হাই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা প্রিয় ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীত যায় 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 একটা অবস্থায়, এই মতো অবস্থায় আমার কাছে মনে হচ্ছে আবহাওয়াটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার্স। ওকে, যেরকম মনে করেন যে একদম পুরো শীত না, আবার পুরো গরমও না, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনারাও এনজয় করতেছেন। এই এনজয়ের ভিতর দিয়ে আজকে কিন্তু আমরা একটা সুন্দর, অসাধারণ, টেকনিক্যাল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি আপনাদের সাথে আছি দিন ইসলাম। এই সেশন জুড়ে আপনারা যারা এতক্ষণ থাকবেন তাদেরকে সবাইকে আমি অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি এবং জানাচ্ছি গুড ইভিনিং। গুড ইভিনিং। এখন অনেকে বলবে যে স্যার গুড ইভিনিং এখনো বলবেন? হ্যাঁ, রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং আমি বলবো, কারণ স্টার্টিং এ কখনো কেউ কিন্তু বলতে পারে না গুড নাইট। সো আজকে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক, 10তম থেকে 20তম গ্রেড সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা থেকে প্রশ্ন সর্বদা আসবে। এরপরে একটা কি আছে বলেন তো স্যার? আসবের পরে একটা কি আছে স্যার? আসবে, এই যে দেখেন আসবে, এরপরে একটা রস্বই আছে, তাই স্যার বলেছেন যেহেতু তাহলে এটাই দিয়ে দিলাম। আমি অন্য কিছুই দিতাম হয়তো, কিন্তু স্যার যেহেতু বলেছে, স্যার বললে সেটা দিতেই হবে, কারণ ওস্তাদের মার শেষ রাত্রিরে। ওস্তাদ যদি আমার উপর রেগে যায় তাহলে কি আমি ভালো করতে পারবো? নেই, নেভার। সুতরাং আসবে এই টপিক থেকে তেমনই একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। তো যে যেখান থেকে দেখছেন প্রিয় ভাই বোন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। এবং আমি মোস্ট অফ দ্য টাইম আই রিকোয়েস্ট অল অফ ইউ টু মেক দ্য ফার্স্ট কমেন্ট অ্যাজ writing loud and clear, loud and clear। এই যে এই কমেন্টটা করে আপনারা একটু সাড়া দিন যে জি স্যার আমরা জেগে আছি, লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। when you are clearly watching the video and comfortably listening the voice, then you can write down loud and clear, why not? তাই না? কেন লিখবেন না? আমি আপনাদের সাথে আছি, আপনাদের হেল্পের জন্যই এখানে দাঁড়িয়ে আছি। আপনারা কেন আমাকে একটু হেল্প করবেন না? সুতরাং যারা আপনারা এই মুহূর্তে দেশের যেখান থেকে, যে প্রান্ত থেকে আমাকে দেখছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি আমাকে অন্তত ক্লাসের ফাঁকে ফাঁকে এবং বিফোর স্টার্টিং দ্য ক্লাস জাস্ট হেল্প মি বাই রাইটিং লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি না থাকে আমরা আবারও শুরু করব আপনাদের স্বার্থে। তো এই কথার পরে প্রথমত আসসালামু আলাইকুম, অনেকেই লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, আসসালামু আলাইকুম লিখেছেন। হ্যাঁ, ঢাকা থেকে দেখছেন নাসরিন আক্তার, শাবনুর আক্তার আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেকেই ইয়েস স্যার লিখেছেন। যারা সালাম দিয়েছেন তাদেরকে আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনার মনে হয় সবাই বুঝতেই পারতেছেন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালোই আছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি, তাই না? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখ যে মনেরই আয়না, কথা কিছু কিছু। এই যে আমার চোখ, মুখ, এক্সপ্রেশন, ফেস, এভরিথিং সে দ্যাট আই এম ওয়েল, আলহামদুলিল্লাহ আমি ওকে আছি, তাই না? তো আমি ভালো আছি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লিজ একটু শেয়ার করে দিন। যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং এই বেশি বেশি শেয়ারের পেছনের যে গল্পটা, সেই গল্পটা হলো কি বলেন তো? এই গল্পটা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী। আমি এই কথাগুলো আগেই বলে নিচ্ছি। সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারী কিভাবে বলেন তো? সর্বোচ্চ শেয়ারকারী আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ফ্রি ভর্তির সুযোগ পাচ্ছে। সে ফ্রি ভর্তি হতে পারবে। সর্বোচ্চ শেয়ারকারী কি? ফ্রি ভর্তি হতে পারবে। তো
তো যাই হোক, ফ্রি ভর্তি হতে পারবেন কি পারবেন না এটা বড় বিষয় না। আমি বলবো যে আপনারা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং আমাদের এই ভিডিওটা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অ্যাজ উই আর ট্রাইং হার্ড ফর publishing or establishing the tutorial platform all over the country. Of course, you are the viewers and supporters of us who can help here a lot. Okay, তো আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। মাশাআল্লাহ, দিন ইসলাম স্যার মানেই অসাধারণ। আপনার গান জোস, 10টা শেয়ার ডান, আলহামদুলিল্লাহ লিখেছেন মুকসেদ। ওয়াও স্যার, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। ফার্স্ট অন, আজকের টপিক, today's topic is, I am going to declare the topic. Topic is conditional sentence. Mojar, informative, technical, and one of the easiest topics ever in English grammar. One of the most important and easiest. The most important, the most effective, and the easiest grammar. But you have to handle this in a technical way. তাহলে চলুন দেখা যাক টেকনিক্যাল ওয়েগুলো কি হতে পারে। আমরা প্রথমেই এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করি সবাই। আপনারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, কন্ডিশনাল সেন্টেন্স আর অফ ড্যাশ কাইন্ডস। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? প্রথম প্রশ্ন আপনাদের কাছে। কন্ডিশনাল সেন্টেন্স এর বাংলা হলো শর্তযুক্ত বাক্য। তার মানে সাধারণত আমরা এটাকে বলে থাকি যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে আর আমরা যদি বলতে আসলে ইফ ধরি, ইফ যুক্ত সেন্টেন্সকে অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তবে শর্তযুক্ত বাক্যকেও আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকতে পারি। অনেক ক্ষেত্রে ওয়েন থাকে, অনেক ক্ষেত্রে হ্যাড থাকে, অনেক ক্ষেত্রে শুড থাকে, ঠিক আছে, এরকম অনেক কিছু থাকতে পারে। তবে যদি কোনো শর্ত যুক্ত করা থাকে, আচ্ছা যদি এইরকম হয় তাহলে কি হবে, যদি ওইখানে এটা থাকতো তাহলে এমন হতো, যদি এইখানে এটা ঘটে তাহলে কিন্তু এমন ঘটবে, যে একটা কল্পনা যদি থাকা, মানে যে ঘটনা ঘটে নাই বাট কল্পনায় আমরা ধরে নিচ্ছি যদি ঘটতো বা ঘটে তাহলে কি হবে প্রভাবটা, এটাকেই আমরা বলে থাকি কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে দেখা যাক প্রিয় বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কে কে উত্তর করতেছেন। আফরোজা জামান লিখেছেন সি, ফারিয়া সেতু লিখেছে ডি, ইমরান হোসেন ইমরান ভাই লিখেছেন হচ্ছে 4, 01 সেকেন্ড মুস্তাফিজুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ডি 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 ডি, অনেকেই সি লিখেছেন। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ রিটেন ডি, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা দেখবো যে আজকে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মেইনলি 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। আপনারা সবাই মনে হয় এটা জানেন যে এই 4 প্রকার কি, তাই না? অবশ্যই মনে হয় সবার জানা আছে যে আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার সেটা কি কি, তাই না প্রিয় ভাই বোনরা? কন্ডিশনাল সেন্টেন্সের ভিতর প্রথমেই আমরা লিখবো জিরো কন্ডিশনাল, তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এন্ড অবশ্যই থার্ড কন্ডিশনাল। এইবার এইখানে আমরা এখান থেকে কি শিখবো? এইখান থেকে কি এই আলোচনাটা এখানেই শেষ? নো, নেভার। আই নেভার প্রোভাইড লেকচার লাইকস দ্যাট ওয়ে। ওইভাবে কিন্তু আমি ক্লাস নিই না, আমি ক্লাস নিই ব্যাখ্যামূলক ক্লাস। তাহলে জিরো কন্ডিশনাল হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাই আসলে জিরো কন্ডিশনাল। কারণ এটা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বা বৈজ্ঞানিক সত্য থাকে। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত। এখানে হচ্ছে আমরা লিখতে পারি ফার্স্ট কন্ডিশনালটা, এখানে লিখি যে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, এইটা হচ্ছে ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট, আর এইখানে হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস উড বা কোড প্লাস V0। আর এইটা হলো কি বলেন তো? এইটা হচ্ছে ইফ যুক্ত
পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস হ্যাভ প্লাস V3 এই যে 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রিয় ভাই বোন সবাই কি বুঝতে পারছেন যে দুই পাশেই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাকে বলা হয় জিরো কন্ডিশনাল। ইফ যুক্ত যদি প্রেজেন্ট টেন্স থাকে, আমরা এটা একটু সুন্দর করে বুঝে নিই, ইফ যুক্ত যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলবো, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট আরেক পাশে থাকবে ফিউচার ইনডিফিনিট, তাহলে ফার্স্ট কন্ডিশনাল। যদি ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট থাকে এবং উড কুড থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। আর ইফ যুক্ত পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট আর উড কুডের পরে হ্যাভ প্লাস V3, তাহলে হয়ে যাবে থার্ড কন্ডিশনাল। এই মোট মিলায়ে 1 2 3 4 এই হবে 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে আমরা এখনই এর পরের আলোচনায় চলে যাই। আচ্ছা আসেন, তাহলে এই প্রশ্নের উত্তর হবে ডি, এখন আপনাদের জন্য আমার ধাঁধা, প্যারাডক্স, পাজেল। বলেন তো যে which one of the following uses জিরো কন্ডিশনাল এখানে কোনটা আছে? দেখি আপনারা ধরতে পারছেন কিনা। আমি কিন্তু এর আগেই এই প্রশ্নটা আলোচনা করে দিয়েছি, জিরো কন্ডিশনাল কোনটা। তাহলে আপনারা সবাই একদম যারা এখন পর্যন্ত জয়েন করেছেন, I request all of you to make the easiest comment here by writing the appropriate answer. Okay, তাহলে একদম সঠিক উত্তরটা দিয়ে আমাকে হেল্প করেন, আর আপনার মেধা, আপনার কোয়ালিটি, আপনার নোয়িং, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা জাস্টিফাই করেন যে আপনি সঠিক জানেন কিনা। অন্যটা দেখে আপনি কমেন্ট করবেন না, আপনি নিজে যেটা জানেন সেটাই কমেন্ট করেন। নো ম্যাটার হোয়াট ইউ আর কমেন্ট হিয়ার, বাট আমি বলবো যে নিজের মতো করে, অ্যাকর্ডিং টু ইয়োর উইল, অ্যাকর্ডিং টু ইয়োর নোয়িং, অ্যাকর্ডিং টু ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, মেক দ্য কমেন্ট হিয়ার। ওকে, তাহলে আপনারা দেখি কে কোনটা কমেন্ট করেছেন। রেবেকা সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাম রব্বানী, ফিরোজ হোসেন, রাদিয়া, শবনাম, আফরোজা আক্তার টিএন, অনেকেই সি উত্তর, আফরোজা আক্তার বি উত্তর করেছেন, অনেকে সি উত্তর করতেছেন। আমরা দেখবো যে এই প্রশ্নের উত্তর কি হয়। এখানে কিন্তু বলা হয়েছে জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল মানে কি? জিরো কন্ডিশনাল মানে হলো জিরো অর্থাৎ হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে দুই পাশেই যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে অবশ্যই সেটা জিরো কন্ডিশনাল। এবং সেটা আমরা বলেছিলাম যে এই জিরো কন্ডিশনাল গুলো সাধারণত কি হয়, অভ্যাসগত চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য, এই কয়টা জিনিস যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি জিরো কন্ডিশনাল। তাহলে আমরা এখন এখানে মিলাই, এই দুই পাশেই আমরা আগে দেখবো যে প্রেজেন্ট ইনডেফিনিট কোথায় আছে। এইটা তো কেম আছে, মানে এটা হবে না, পাস্টে চলে গেছে একটা, এটাও পাস্টে চলে গেছে, হবে না। এটা কিন্তু হি আছে, হি এর সাথে কাম হয় না, কামস হয়। আবার এ পাশে কিন্তু অবশ্যই কি, এখানে তো ভুল আছেই, আবার এই জায়গায় ফিউচারে চলে গেছে, হবে না। এইটা হ্যাড আছে, V3 আছে, এটা পারফেক্টে চলে গেছে, হবে না। এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা হচ্ছে স্ট্রাকচার দেখে আমি বলে দিলাম। এখন আমরা এখানে ম্যাচিং করব কার সাথে বলেন তো? এটা কি অভ্যাসগত সত্য, নাকি চিরন্তন সত্য, নাকি বৈজ্ঞানিক সত্য? দেখা যাক, আমরা এই প্রশ্নটা পড়ে ফেলি। ইফ ইউ হিট দ্য আইস, যদি আপনি বরফকে তাপ দেন, ইট মেল্টস। বরফকে তাপ দিলে কি হয় বলেন তো? বরফকে তাপ দিলে
অবশ্যই এটা কি হবে, গলে যাবে বা গলে যায়। এটা একটা বৈজ্ঞানিক সত্য, নিঃসন্দেহে এটা একটা বৈজ্ঞানিক সত্য। তাহলে আমাদের যে জিরো কন্ডিশনাল হওয়ার জন্য দুইটা শর্ত ছিল, উই হ্যাভ স্যাটিসফাইড ইন টু কন্ডিশনস ইন অপশন নাম্বার সি, সো দ্য রাইট আনসার ইজ সি। আমরা চলে যাই পরের প্রশ্নে। আপনারা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? এবং ক্লাসটা এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ you will have a very beautiful concept about this conditional sentence. Okay, conditional sentence সম্পর্কে সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। if he has time he dash us next Friday. he dash us next Friday. দেখেন এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা এটা কোন টেন্সে আছে বা এটা কোন কন্ডিশনালে আছে সেটা আপনারা জেনে বুঝে সুন্দর করে উত্তর করে দেন। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা, আশা জেনে বুঝে, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। তাহলে প্রিয় ভাই বোন, আপনারা সবাই একটু সুন্দর করে এই প্রশ্নটা সঠিক উত্তর করে দেন তো, যে এটা কোনটা হতে পারে এই প্রশ্নের উত্তর। আমরা জানি যে সাধারণত অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য যদি হয়, সেক্ষেত্রে এটা কোন টেন্সে হবে? দুই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ইফ যুক্ত যদি পাস্ট টেন্স থাকে তাহলে উড কুড হবে, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, ও পাশে থাকবে উইল, মানে ফিউচার ইনডেফিনিট। তো দেখেন এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে, যে এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু আছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে না? প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে যদি থাকে, আপনি এইখানে মনে করেন যে নেক্সট ফ্রাইডে, হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে, যখন যদি তার টাইম থাকে তাহলে সে নেক্সট ফ্রাইডেতে আমাদের সাথে দেখা করবে বা আমাদের সাথে ভ্রমণ করবে, বিষয়টা এরকম হওয়ার কথা। কিন্তু এইখানে কিন্তু কোনো কি নাই বলেন তো? এখানে কিন্তু কোনো ফিউচার নাই। তাহলে ফিউচার যদি না থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে না। তাহলে আমরা তো জানি এ পাশে যদি প্রেজেন্ট আছে, জীবনেও তো পাস্টে যাবে না। পাস্টে তো এটা প্রেজেন্ট পারফেক্টে তো আর কোনো হয় না, এ ওয়াজ গন তো হবেই না, পাস্টে যাবে না। অবশ্যই এটা হয়ে যাবে কি জিরো কন্ডিশনালের স্ট্রাকচার। এইটাও দেখেন এখানে কি আছে, ভিজিটস। এই যে ভিজিটস যদি দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের দুই পাশেই প্রেজেন্ট টেন্স হয়, দুই পাশেই কোন টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়। তাহলে দুই পাশে প্রেজেন্ট টেন্স যদি হয়, সেটাও কিন্তু একটা কন্ডিশনালে পড়ে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। কিন্তু অন্য কোনো কন্ডিশনালের স্ট্রাকচার কি এখানে হয়? কোনোটাই কিন্তু হয় না। রিফাত লিখেছেন গো, না ভাই হবে না। তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজ মানে ইফ হি হ্যাজ টাইম, এটা কোন টেন্স? এটা অবশ্যই হ্যাভ হ্যাজ এর পরে কি এখানে ভি3 আছে? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট হলে এটা যদি ফার্স্ট কন্ডিশনাল হতে হয়, তাহলে এই পাশে ফিউচার ইনডেফিনিট থাকতে হবে না? ফিউচার ইনডেফিনিট তো নেই, তাহলে আমরা এটাকে জিরো কন্ডিশনাল হিসেবে ধরে নিতে পারি, তাই না? তাহলে এটা হয়ে যাবে জিরো কন্ডিশনাল, বা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ। বাকি কোনোটা এটার উত্তর হয় না, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, আমরা এইবার আসি এই প্রশ্নে। আপনারা কিন্তু খুবই কম শেয়ার করেছেন। আমি সবাইকে বলবো যে প্রয়োজনে একটা করে হলেও আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা। অফকোর্স আই উইল বি ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ ইউ ইফ ইউ মেক এ সিঙ্গেল শেয়ার। আপনারা যে কয়জন আছেন প্রত্যেকে যদি একটা করে শেয়ার দেন, তাহলেও আমি অনেক বেশি খুশি হব আপনাদের প্রতি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আচ্ছা, এখানে আমরা চলে আসি। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। এই যে দেখেন, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। এই যে দেখেন, এটা কিন্তু একটা অফার। এটা অনেক ক্ষেত্রে এই অফারগুলো কিন্তু আমাদের কাজে লাগে। টেকনিক্যাল প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন কাহাকে বলে? একদম আলু প্রশ্ন না দিয়ে আমরা কিন্তু একদম খালু ধরাই দিছি, ঠিক আছে? এখানে কিন্তু বুঝে বুঝে উত্তর করতে হবে। একদম দেখেই অমনি ঝুট করে ফুট করে বলে দিলেন আর হয়ে গেল, এমন কিন্তু হচ্ছে না, এমন কিন্তু হবেও না। দেখেন এই পাশে আমরা যদি দেখি ইফ যুক্ত যে সেন্টেন্সটা আছে, এটা কোন টেন্সে আছে?
এটা অবশ্যই প্রেজেন্ট, এটা অবশ্যই কিসে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিটে হলে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিটের দুইটা টেন্স আছে, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট, এটা দিয়ে জিরো কন্ডিশনাল হয়, আবার ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে ফার্স্ট কন্ডিশনালও হয়। তো যখন এটা ফার্স্ট কন্ডিশনাল হতে হয় তখন এর পরের অংশে কিন্তু সর্বদা কি থাকে বলেন তো, পরের অংশে কিন্তু ফিউচার ইনডেফিনিট থাকতে হয়। ফিউচার মানে ফার্স্ট কন্ডিশনাল হতে গেলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা জানি যে জিরো কন্ডিশনাল হয়, আবার প্রেজেন্ট ইনডেফিনিটে ফার্স্ট কন্ডিশনাল হয়। তা প্রেজেন্ট ইনডেফিনিটে যখন জিরো কন্ডিশনাল হয় তখন দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, আর যখন প্রেজেন্ট ইনডেফিনিটে ফার্স্ট কন্ডিশনাল হয় তখন কিন্তু অবশ্যই ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার ইনডেফিনিট মানেই অবশ্যই সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল বা ক্যান প্লাস V0 এইটা থাকতে হবে। তা দেখেন তো এটা কি ফার্স্ট কন্ডিশনাল নাকি জিরো কন্ডিশনাল? আপনি অপশন দেখে একদম সুন্দরভাবে অ্যাজ ক্রিস্টাল, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, ঠিক আছে, একদম পানির মতো আপনার কাছে পরিষ্কার যে এখানে কোনো ফিউচার ইনডেফিনিট নাই। ফিউচার ইনডেফিনিট আছে কোথাও? নাই। এইটা আছে ফিউচার পারফেক্ট, হবে না। পাস্টে আছে, হবে না। পাস্টে আছে, হবে না। এই প্রশ্নের উত্তর হবে বি। আপনি যদি আন্দাজেও দাগান, আপনি যদি না বুঝেও দাগান, আন্দাজেও যদি মার্ক করেন, অফকোর্স আপনি এটা মার্ক করবেন, কারণ এইটা আমরা বলেছি যে এখানে যদি আমি গেট দিই তাহলে দেখেন এইটাও B1, এটাও কি, এইটাও B1, এইটাও B1, এটাও জিরো কন্ডিশনালের রুলে পড়তেছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো কন্ডিশনালের রুলে কিন্তু পড়তেছে না, কারণ এই পাশে ইফ যুক্ত প্রেজেন্ট থাকলে এ পাশে জীবনেও পাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কখনোই নাই, কখনোই থাকবে না। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কোনটা? এই প্রশ্নের উত্তর হবে বি। এই যে দেখেন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে আমরা সুন্দর একটা প্রশ্ন এবার আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। এবার কিন্তু প্রিয় ভাই বোন আপনাদের সবাইকে সঠিক উত্তরটা করতে হবে। যদি আপনারা সঠিক উত্তরটা করতে পারেন তাহলে আমি বুঝবো যে এতক্ষণের আলোচনা এবং 4টা উদাহরণ আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। কিন্তু যদি এটাও আপনারা ভুল করেন প্রিয় ভাই বোন, তাহলে কিন্তু আমি বুঝবো আপনি পুরো 4টা প্রশ্নে আপনার সময়টা নষ্ট করেছেন। তাহলে আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন যে সঠিক উত্তরটা আসলে কি হবে। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, ইয়োর স্কিন, আপনার যে মানে কি হয়, আপনার চামড়া মানে শরীরের চামড়া, সেটা যদি আপনি অনেকক্ষণ ধরে কিসে থাকেন, মানে সানের মানে সূর্যের আলোয় থাকেন অনেকক্ষণ ধরে, তাহলে কি হবে, কি কাহিনী ঘটবে আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার 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 উত্তর কিন্তু আসতেছে। আমি দেখে খুবই উৎফুল্ল যে আমাদের প্রিয় ভাই বোনেরা দে আর গোয়িং টু কমেন্ট দ্য প্রপার আনসার। অনেকেই প্রায় সঠিক উত্তর করতেছে, এটা আমার জন্য ভালো লাগার বিষয়। অবশ্যই ইফ যুক্ত সেন্টেন্স, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এখন ওই পাশে যদি আপনি মনে করে থাকেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমি এটা ফার্স্ট কন্ডিশনাল হতে পারে, তা ফার্স্ট কন্ডিশনাল যদি এটা হতে হয়, ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি হয়? ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট মানে হয় ফার্স্ট না হলে জিরো, হয় ফার্স্ট না হলে জিরো, তাই না? ফার্স্ট হলে পরের অংশ, ফার্স্ট হলে পরের অংশ কেমন হয়? ফার্স্ট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল বা ক্যান প্লাস V0, এটা হবে যদি ফার্স্ট কন্ডিশনাল হয়। যদি ফার্স্ট কন্ডিশনাল হয়, ইফ যুক্ত আমরা জানি যে ইফ যুক্ত প্রেজেন্ট মানে হয় ফার্স্ট কন্ডিশনাল না হলে জিরো কন্ডিশনাল, আর জিরো মানে দুই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, দুই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট।
তাহলে আপনি দেখেন তো এই জায়গায় ফার্স্ট কন্ডিশনাল হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগই নাই। আর যেহেতু কোনো সুযোগ নাই, সেহেতু কিন্তু আমরা এখন সকল অপশনকে এইভাবে এই চিহ্ন দিয়ে সিস্টেম করে বাদ দিয়ে এইখানে একটা এই চিহ্ন দিয়ে দেব, যেটার অর্থ বার্নস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ এই যে ইওর স্কিনটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে একটা এস বাই এস হবে। এইখানে এটা নাই জন্য এটা V1 থাকা সত্ত্বেও, এটাও প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও, it's not the right answer in spite of having the present form of the option number A, because here the subject is third person singular. You have to put and add s and es with the main verbs because you are following the structure of present indefinite tense. Okay, clear? তাহলে এইবার যারা সঠিক উত্তর করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক স্যার? তাহলে স্যার আজকে খুব স্লোলি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। ইফ ইট ইজ সামার, গরমকালে গরম লাগবে, স্বাভাবিক, একদম একটা সত্য কথা। আমরা মনে হয় সবাই বুঝতে পারছি, যেহেতু ইট ইজ গরমকাল। ইফ ইট ইজ গরমকাল, ইফ না, এটা হবে ইট, এটা হবে কি ইট ড্যাশ হট, ইট ড্যাশ। এইভাবে সবগুলো এক্সাম্পল কিন্তু আমি আপনাদেরকে একটার হাজার হাজার এক্সাম্পল দেব। বুঝবেন না কততে? বুঝবেন না কেন? বুঝাই ছাড়বো। আমি যদি বুঝাই ছাড়তে চাই, আচ্ছা আপনাদের টার্গেট কি? আপনাদের টার্গেট বোঝা, তাই না? তা আপনাদের টার্গেট বোঝা আর আমার টার্গেট বোঝানো। তাহলে যদি দুইজনেরই টার্গেট থাকে যে বোঝা, আলটিমেটলি হচ্ছে বোঝা মানে এই জিনিসটা জানা, তাহলে আমাদের মানে উদ্দেশ্যে তো কোনো গড়মিল নাই। আর উদ্দেশ্যে যেহেতু কোনো গড়মিল নাই, সেক্ষেত্রে আজকে কোনো ছাড় হবে না। হাজার হাজার এক্সাম্পল দেব, প্রয়োজনে হাজার হাজার এক্সাম্পল দিয়ে আপনাকে কি করে নেব, একদম ঝালাই করে নেব। আপনারা সবাই বলেন যে গ্রীষ্মকালে গরম যে অনুভূত হয়, এটা আসলে এইখানে দেখেন আপনার কিন্তু খটকা লেগে যেতে পারে, কারণ এইখানে কিন্তু দুইটাই অপশন আছে। এটা কিন্তু ফার্স্ট পারসন বা ফার্স্ট কন্ডিশনালও হতে পারে, জিরো কন্ডিশনালও হতে পারে, এরকম দুইটা অপশন কিন্তু এখানে রয়েছে। এখন আপনাকে কোন দিকে ফোকাস করতে হবে? অফকোর্স ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মিনিং এ আপনাকে ফোকাস করতে হবে। কেন? কারণ এই জায়গায় দেখেন, এইখানে আপনি এই পাশে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স আছে না? ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স থাকলে কি হতে পারে? ইফ যুক্ত প্রেজেন্ট টেন্সের ইফ যুক্ত যদি প্রেজেন্ট থাকে, ইফ যুক্ত প্রেজেন্ট যদি থাকে, সেক্ষেত্রে জিরো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে? প্রেজেন্ট মানে ফার্স্ট কন্ডিশনালও হতে পারে। এখন ফার্স্ট হবে না জিরো হবে। যদি একটা থাকতো, আপনার একটার সাথে মিল থাকতো, তাহলে আর আপনার অর্থ দেখার প্রয়োজন হতো না, অর্থ ছাড়াও আপনি সঠিক উত্তরটা করতে পারতেন। কিন্তু দেখেন এখানে যদি আপনি এটা দেখেন, এটা হলে কি হয়? জিরো। এটা হলে হয় জিরো, কারণ এই যে ইটের পরে কি হবে? ইটের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে জিরো কন্ডিশনাল হলে। আর এইটা যদি ধরেন তাহলে হয়ে যাবে ফার্স্ট। এখন এই যে সেন্টেন্সটা, এটা কি ফার্স্ট নাকি জিরো? ফার্স্ট নাকি জিরো বলেন তো আপনারা? হ্যাঁ, অবশ্যই এটা জিরো কন্ডিশনাল, কারণ এটা চিরন্তন সত্য যে গরমকালে ইট ফিলস হট, গরমকালে গরম লাগে। ঠিক আছে, আমি একদিন একটা ছোট একটা গল্প বলি যে আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, মাই ফেভারিট টিচার যদি আপনারা বলেন, তাহলে আমার প্রিয় শিক্ষক প্রায় মানে হাই স্কুলের মোহাম্মদ ওহিদুজ্জামান স্যার। তো উনি হচ্ছে আমাদের ইংরেজি পড়াতেন। তা একদিন আমি স্কুলে যাইনি, তো স্কুলে না গেলে সাধারণত আমরা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে থাকি। তো আমি অজুহাত দিলাম হচ্ছে যে স্যার অনেক বৃষ্টি হয়েছিল তাই আসি নাই। তো বৃষ্টি হলে আমি যাইনি, ঠিক আছে, কিন্তু আরো স্টুডেন্ট তো গিয়েছিল। তো সেক্ষেত্রে আমাকে স্যার জিজ্ঞাসা করলো যে দিন ইসলাম, বর্ষাকালে বৃষ্টি হবে, তাই বলে কি বর্ষাকালে স্কুল বন্ধ থাকবে?
তুমি হয়তো আসোনি, কিন্তু অনেকে তো আসছে, তার মানে কি আসার মতো পরিবেশ ছিল, কিন্তু তুমি ইচ্ছা করেই আসো নাই। আর বর্ষাকালে বৃষ্টি হয়েছে, এটা কোনো অজুহাত দেওয়া যাবে না, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, এটা তো চিরন্তন সত্য। তাহলে দেখেন গরমকালে তো গরম লাগবেই, এটা চিরন্তন সত্য, হবেই। এখানে দেয়ার ইজ নো কন্ডিশন অ্যালাউড টু বি ফিলড হট। এইখানে গরম ফিল করার আর কোনো কন্ডিশন দরকার নাই, গরমকালে গরম লাগবে স্বাভাবিক, শেষ, আর কিছুই দরকার নাই। সুতরাং এটা যেহেতু চিরন্তন সত্য, অফকোর্স ইট ইজ জিরো কন্ডিশনাল, অ্যান্ড এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি আপনারা এখন একদম পানির মতো ঝকঝক ফকফকে সুন্দর একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন, ঠিক আছে? নাকি বাড়িতেই আছেন? আমরা এখানে এই যে ধরে নেন যে এইখানে অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই যে স্যার সবসময় তো ওই পাশ দেওয়া থাকে, আমরা তো অভ্যস্ত যে স্যার ওই পাশ দেওয়া আছে, এই পাশটা মানে এই পাশ দেওয়া আছে, ওই পাশটা করতে হবে। কিন্তু যখন প্রথম অংশে শূন্য স্থান থাকে তখন কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমাদের, তারা কিন্তু কি করতে পারে না, এই উত্তর করতে পারে না, তারা রিস্ক জোনে পড়ে যায়। স্যার গিয়েছিলেন অভিসারে আর মিথ্যা বলে স্যারকে ফাঁকি দিয়েছেন, তাই নাকি? অভিসারে কার সাথে গেলাম? কার্তিক চন্দ্র ভাই। জয় বাংলা। আচ্ছা, ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস। এখানে যদি আপনাকে বলা হয় যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, আমি কত সুন্দরভাবে ভেরিফাইডলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে সাজিয়েছি দেখতে পারতেছেন? কিভাবে মানে আপনাদের জটিলতা যেভাবে যেভাবে আসতে পারে, এভরিহোয়ার আই এম ট্রাইং টু ফোকাস, targeting on the problematic point. I am going to discuss and going to give the solution as the patients so the medicine. যেরকম আপনার রোগ বা ডিজিজ সেরকম ভাবে আমি কি করতেছি, একদম ওষুধ দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। হাসি মধু লিখেছেন নমস্কার, অনেকেই কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখি, দেখেন এইখানে ইফযুক্ত সেন্টেন্স যাই থাকুক না কেন, আমরা জানি ইফযুক্ত সেন্টেন্স কোন কন্ডিশনালে থাকলে এপাশে এটা কি আছে, ফিউচার আছে না, ফিউচার ইনডেফিনিট। এইখানে ইমেইলটা কিন্তু এখানে ভার্ব, এখানে আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস, এখানে ইমেইলটা কি ভার্ব, তাহলে উইল এর পরে ভার্ব মানে ফিউচার ইনডেফিনিট। তা ফিউচার ইনডেফিনিট কখন হয়? একমাত্র ফার্স্ট কন্ডিশনাল হলে, ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল মানে কি? ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট যখন থাকে তখনই কিন্তু আমরা সেটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে থাকি, আর তখনই তার পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হয়ে যায়। সুতরাং এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এর সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে দেখেন এখানে কিন্তু এস বা ইএস যুক্ত করতে হবে। আমরা এখানে চলে আসি, আমরা এখন দেখবো এখানে সাবজেক্ট কি আছে। অবশ্যই এর পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যালেক্স আছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস আছে এতে। সুতরাং আর কোনো প্রশ্নই এখানে সঠিক উত্তর হওয়ার চান্স নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন জি স্যার আজকে বুঝতে পারতেছি। আর যারা নতুন ভিউয়ার্স আসছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা কেমন লাগতেছে, আপনি বুঝতেছেন কিনা। কারা নতুন আছেন তারা একটু নতুন লিখে কমেন্ট করেন। আর হচ্ছে যারা শেয়ার করেন নাই, অফকোর্স আমি আপনাদেরকে বলবো প্লিজ শেয়ার দ্য ভিডিও। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন। আজকে কিন্তু অমাইক, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি, excellent and one of the most beautiful classes is being happen here. Okay, তো আপনারা বলেন we won't have much time, we won't have much to talk about, oh my god, সুন্দর একটা জিনিস এখানে দেওয়া হয়েছে। আপনার পুরো প্রথম অংশ লিখতে হবে, দ্বিতীয় অংশ কিন্তু দেওয়া আছে। এই ওন্ট সম্পর্কে কি একটু হেল্প করবো আপনাদের কি ওন্ট সম্পর্কে একটু হেল্প করব? এটা হচ্ছে উইল নট কে ওন্ট বলা হয়, উইল নট প্লাস হ্যাভ। এই হ্যাভ হচ্ছে এখানে V0, আর তো কোনো ভার্ব নাই। তাহলে এটা কোন টেন্সে আছে আপনারা এবার বুঝে শুনে উত্তর করে দেন।
বুঝিয়া শুনিয়া উত্তর করিয়া দেন, দেখি আপনারা এবার বুঝতে পারেন কিনা। আচ্ছা সবাই ইয়েস স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, খারাপ না। আচ্ছা যাই হোক, ইফ হি ডিডেন্ট কাম ভুল করেছেন, কে আর সুজন ভাই ভুল করেছেন। সুশান্তি দেবনাথ শম্পা নতুন, বুঝতে একটু কষ্ট হয়েছে। পলিরাজীব আচ্ছা একটু নিউ লিখছে, ফারুক রিয়াজ লিখছে নিউ। আচ্ছা এটা একটু সুন্দর করে আপনারা ক্লাসটা করেন ইনশাআল্লাহ। আপনারা যদি নতুন এমএসটি শিরিনা উম্মেতাফা, হ্যাঁ অনেকে সি লিখতেছে। আচ্ছা কাজল রেখা আপু লিখছেন, হাসি মধু সি। আচ্ছা সি যারা লিখতেছেন তারা সবাই ভুল উত্তর করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু দেখি যে এটা কোন টেন্সে আছে। এই যে যে অংশটা আমি লিখছি এই অংশটা আছে ফিউচার ইনডিফিনিটে। এটা আছে কিসে? ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট মানে কি? আমরা জানি যে সাবজেক্টের পরে উইল, শ্যাল, উইল বা শ্যাল অথবা অনেক ক্ষেত্রে ক্যান থাকতে পারে। আর নট যদি প্রয়োজন হয় লাগবে, না হলে নয়, আর অবশ্যই V0। এই তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার। তাহলে ও পাশে যদি ফিউচার ইনডিফিনিট হয়, এ পাশে যদি কি হয়? ফিউচার ইনডিফিনিট হয়। এই যে দেখেন এখানে কিন্তু উইল আছে, আর নট আছে, আর V0 আছে। আমরা জানি হ্যাভ হচ্ছে কি? হ্যাভ হচ্ছে অবশ্যই হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ। আর হ্যাভ তো এখানে মূল ভার্ব না। মূল ভার্ব হলে তো হ্যাভের পরে, সরি মূল ভার্ব না, অক্সিলারি ভার্ব না। এখানে হ্যাভটা মূল ভার্ব, কারণ এটা যদি অক্সিলারি ভার্ব হতো তাহলে অক্সিলারির পরে তো মেইন ভার্ব থাকতো, কিন্তু এখানে তো আর মেইন ভার্ব নাই, তাই না? তাহলে এটাই মেইন ভার্ব। তাহলে এই যে দেখেন ওন্ট মানে হচ্ছে উইল নট। ওন্ট মানে কি? উইল নট। আর আমরা ট্যাগের ক্ষেত্রে সবাই মনে হয় পড়ে আসছি, উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। সুতরাং এই যে উইল আছে, নট আছে, V0 আছে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। আর কোন টেন্স থাকলে ফিউচার ইনডিফিনিট হয়, মানে কোন কন্ডিশনালে ফিউচার ইনডিফিনিট হয়? ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট, আর এই পাশে থাকে ফিউচার ইনডিফিনিট। তাহলে ওই পাশে ফিউচার ইনডিফিনিট যদি থাকে, এই পাশে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হবে না? তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, আচ্ছা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কোথায় আছে? ইফ হি নট কামস হয় না, তাহলে এটা হবে না। আবার ডিড নট কাম, এটা হবে না, কারণ পাস্টে চলে গেছে। আনলেস হি ডাজ নট কাম, আনলেস দিলে আর কি হয় না, নেগেটিভ বসানো যায় না। তাহলে আনলেস হি কামস, এই যে আনলেস, যদি না সে আসে, তাহলে আমরা স্ট্রাকচার দেখেও সুন্দরভাবে ইফ আর আনলেস, ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না সে আসে, we will not have much time to talk about, তার মানে কথা বলার জন্য বেশি কিছু থাকবে না যদি সে না আসে। তাহলে যদি সে না আসে, তাহলে আমাদের কথা বলার মতো তেমন কিছু থাকবে না। ঠিক আছে, যদি সে না আসে কথা বলার মতো তেমন কিছু থাকবে না। ক্লিয়ার সবাই? তাহলে সবাই ক্লিয়ার হলে আমাকে কমেন্ট করে এবার জানিয়ে দিবেন, জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। হইছে, কার হইছে তারা একটু বলেন যে স্যার হইছে। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন অন্যগুলো হচ্ছে না? দেখেন আনলেস থাকলে ওই জায়গায় ওই ক্লজের ভিতর আবার নট দেওয়া যায় না, মানে এটা হবে না। এটা তো পাস্টে আছে, পাস্টে তো হবেই না। আর হি নট কামস, এটা কি হয়? হি নট কামস কি হয়? হি ডাজ নট কামস হতে পারে, মানে কাম হতে পারে। কিন্তু এইখানে দেখেন স্ট্রাকচারও ঠিক আছে, আর এটা কোন টেন্সে আছে? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এই জন্য বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? যারা এখনো বোঝেন নাই তারাও একটু কমেন্ট করবেন, আর যারা বুঝতে পারছেন। আর এটা অবশ্যই কোন কন্ডিশনালে ছিল? ফার্স্ট কন্ডিশনাল থেকে ছিল, কারণ এই ওনটা অনেকে হয়তো বোঝেন নাই, এটা কিন্তু উইল নটের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা এটা একটু উত্তর করে দেন তো, দেখি আপনারা পারেন কিনা। যে ইফ এ রুবি ইজ হিটেড, যদি রুবি মানে হীরা পান্না বা এরকম দামি কোনো ধাতু, যেটাকে আপনি কি করতে পারেন, রুবি মানে পান্না এরকম বোঝানো হয়, সেটাকে যদি আপনি তাপ দেন, ইট ড্যাশ
টেম্পোরারিলি লস ইটস কালার, তার মানে এটাকে তাপ দিলে মানে সাময়িকভাবে এটা তার কি হারায়, রংটা হারায়, তাই না? আচ্ছা, তাহলে এইখানে এটা কোন টেন্সে আছে একটু আইডেন্টিফাই করে তারপরে আপনারা সঠিক উত্তরটা করবেন। তাহলে ইফ যুক্ত কি আছে, ইফ যুক্ত এটা কোন টেন্স আছে, ইজ আছে, V3 আছে, এটা আমরা জানি। তাহলে এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর, এরপরে V3, এরপরে V3, এই কথাটার অর্থ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এর প্যাসিভে আছে, এটা প্যাসিভে আছে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটের কিসে আছে, প্যাসিভে আছে। যেহেতু ইজ আছে আর অ্যামিজারের পরে V3 মানে অবশ্যই এটা কিসে আছে, প্যাসিভে আছে। কিসের, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভে আছে। তাহলে যদি পান্নাকে কি করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে এটা কি করবে, এটা তার কালারটা সাময়িকভাবে হারাবে। তাহলে যদি এটা সাময়িকভাবে হারাবে তাহলে এটা ফার্স্ট, এটা অবশ্যই কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, এটা অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল। এটা কোনো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত সত্য না, এটা একটা স্বাভাবিক ঘটনা, ঠিক আছে। যদি তাকে তাপ দেওয়া হয় তাহলে এটা এমন হবে, ঠিক আছে, তাপ না দিলে আর হবে না। তাহলে সেক্ষেত্রে হ্যাজ তো হচ্ছে না, কারণ হ্যাজ থাকলে অবশ্যই এখানে V3 থাকতে হতো, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এরপরে অবশ্যই V3 বসে। আচ্ছা, তাহলে উডও হচ্ছে না, পাস্ট তো হবেই না, কারণ যেহেতু ফার্স্ট কন্ডিশনাল পাস্টে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ডাজ হতো যদি জিরো কন্ডিশনাল হতো, যেহেতু এটা জিরো কন্ডিশনাল নহে, অবশ্যই এখানে হবে উইল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইংরেজি কিছুই বুঝি না স্যার, সব এলোমেলো লাগে, রিক্তা বানু। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখেন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে আপনার অনেক বিষয় কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখেন এই প্রশ্নের উত্তর হবে এ। আচ্ছা, ইফ দ্য পার্লামেন্টারি বডি ড্যাশ, এখানে দেখেন সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু আপনাদের জন্য রেডি করে রাখা হয়েছে, ঠিক আছে। এখানে একটা কি হবে, এখানে একটা কমা হবে। আচ্ছা, ইফ দ্য পার্লামেন্টারি বডি, যদি সংসদীয় যে কর্তৃপক্ষ আছে, সংসদের কর্তৃপক্ষ দেশ করে কিছু একটা, দ্য বিল উইল প্লেসড ইন দ্য পার্লামেন্ট, উইল বি, এখানে অবশ্যই কি হবে, উইল বি হবে। তো উইল বি প্লেসড ইন দ্য পার্লামেন্ট, যদি পার্লামেন্টারি বডি কোনো কিছুকে কি করে, অ্যাপ্রুভ করে, তাহলে সেটা প্লেস করা হবে, উইল বি প্লেসড, দ্য বিল উইল বি প্লেসড। এটা ফিউচার ইনডিফিনিট, এটা ইজ এ উইল বি প্লাস V3, তা উইল বি বা ক্যান বি বা শ্যাল বি প্লাস V3 এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ, ফিউচার ইনডেফিনিট এর প্যাসিভ। তাহলে ওই পাশে যেহেতু কি আছে, ওই পাশে যেহেতু ফিউচার ইনডেফিনিট আছে, এই পাশে অবশ্যই কি হবে, ইফ যুক্ত, এই পাশে অবশ্যই ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স হবে, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। কেন ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট হবে কেন, কারণ এই পাশে ফিউচার আছে, তা ফিউচার হয় ফার্স্ট কন্ডিশনালে, আর ফার্স্ট কন্ডিশনাল হলে এই পাশে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট থাকতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকতে হয় তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট না, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনি যদি অর্থ নাও বোঝেন, দেখেন আপনার কিন্তু এখন এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনারা যারা মনে করেন যে কন্ডিশনাল সেন্টেন্স কোনো বিষয়ই না, এ আমরা পারবো, এ কোনো একদম মানে নাস্তা পানি, তারা কিন্তু মানে যারা ভিডিও থেকে চলে যাচ্ছেন তারা দে আর ফলিং ইনটু ট্র্যাপ ইন দ্য এক্সাম হল। এরকম প্রশ্ন আসলে ধরাইয়া খাইয়া চিত হইয়া পইড়া থাকিবেন পরীক্ষার হলে, বাঁচানোর কেউ থাকবে না, যার কাছে শুনবেন সে সঠিক উত্তর দেবে না, সে বরং ভুল উত্তর দেবে, ঠিক আছে। সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন এখানে এই জিনিসগুলো বুঝতে হবে, আনলেস যখন থাকে তখন দুই পাশে নেগেটিভ হয়, ঠিক আছে, অথবা আনলেস যুক্ত সেন্টেন্সটা তো নিজেই নেগেটিভ, আনলেস যুক্ত যে অংশটা সেটা তো কি নিজেই নেগেটিভ, অন্য পাশে অবশ্যই নেগেটিভ হয়। তাহলে এই যে ওন্ট পাস, আপনারা একটু বলেন তো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, আপনারা একটু ক্লিয়ারলি বলেন তো
দেখি আপনারা পারেন কিনা, আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আমাদের প্রিয় ভাই বোন আজকের ক্লাসটা কতটুকুন বুঝতে পারতেছে। স্যার মাথায় কিছু ঢোকে না কেন? এমএসটি শিরিনা, এই একটু একটু খেয়াল করেন, আমি একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? একদম প্রত্যেকটা টপিক। এই প্রশ্নটা আপনি যদি বুঝতে পারেন দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গেছেন, ঠিক আছে? এই কোশ্চেনটা যদি বুঝতে পারেন, এইখানে দেখেন এই যে অংশটা, এই অংশটা কি আছে আপনারা একটু বলবেন যে এটা উইল নট আছে না, উইল নট পাস, তাহলে উইল নট পাস, এই উইল নট পাস এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডেফিনিট। তা ফিউচার ইনডেফিনিট কোন কন্ডিশনালে হয়? একমাত্র ফার্স্ট কন্ডিশনালে হয়, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালে ফিউচার ইনডেফিনিট হয়। তা ফার্স্ট কন্ডিশনাল আপনারা যারা ভিডিওর প্রথমে দেখেন নাই তারা প্রথম থেকে দেখবেন, এই জিনিসগুলো সুন্দরভাবে কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে ফার্স্ট কন্ডিশনালে যদি এক পাশে ফিউচার ইনডেফিনিট থাকে, এক পাশে যদি ফিউচার ইনডেফিনিট থাকে, তাহলে অবশ্যই অন্য পাশ কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে অবশ্যই অন্য পাশ কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট হলে, অন্য পাশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে অটোমেটিক এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, কারণ ফিউচার তো এই পাশে আছে, তাহলে ওই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হলে এই দুটা বাদ যাচ্ছে। এখন যেহেতু এটা আছে হি, হি মানে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্বের সাথে একটা এস বা ইএস হবে, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কি অবস্থা প্রিয় ভাই বোন? আলোচনা কি এখন একটু একটু মাথায় ঢুকতেছে? যদি ঢোকে তাহলে বলেন যে আলোচনা ঢুকতেছে, ক্লিয়ার, বুঝতে পারতেছি ইনশাআল্লাহ। আর শেয়ার তো কেউই করতেছেন না, কেন করতেছেন না বলেন তো? শেয়ার না করার কারণ কি? আপনারা কি রাগ করেছেন আমার উপর? ডু ইউ অ্যাগ্রি উইথ মি? আপনারা কি আমার সাথে রাগ করেছেন? কেন কেন রে ভাইয়া এবং বোনেরা, আপনারা রাগ করবেন কেন? হোয়াট আই হ্যাভ ডান, কি করেছি আমি? ইংরেজি বলতেছি নাকি? Am I speaking English? Is it my fault? No, never. I am just making you inspired to speak English, to be better and make comfortable in listening. And I am also exercising and practicing English here to make me fluent. Okay, so no matter, আপনারা দেখেন if it rains we dash ludo, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, উইল প্লে। পাঁচটা শেয়ার ডান, হ্যাঁ রোকসানা আপু উইল প্লে লিখেছেন অনেকে, যারা শেয়ার করেন না শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ, শেয়ার করে দেন। আমরা ভিডিওটা দেখি এখন, আমরা এখন দেখব এই যে ইফ যুক্ত কোন টেন্স আছে, এটা প্রেজেন্টে আছে, ইফ যুক্ত কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। ওই পাশে অবশ্যই হয়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? এই পাশে জিরো কন্ডিশনাল হতে পারে, আবার এ পাশে ফার্স্ট কন্ডিশনাল হতে পারে। তা জিরো কন্ডিশনাল হলে এ পাশেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, আর ফার্স্ট কন্ডিশনাল হলে এ পাশে ফিউচার ইনডেফিনিট হবে। এখন এখানে জিরো কন্ডিশনাল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে প্রেজেন্ট ইনডেফিনিট কোথাও নাই, প্রেজেন্ট ইনডেফিনিট কোথাও নাই, তার মানে অবশ্যই এটা কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল ফিউচার ইনডেফিনিট মানে উইল বা ক্যান বা শ্যাল, এইগুলোর সাথে যদি কখনো নট থাকে নট, তারপরে ভি জিরো। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ম্যাথ ক্লাস নেন না তাই? আচ্ছা, ম্যাথ ক্লাস নেওয়ার জন্য আপনারা রাগ করেছেন? হ্যাঁ আপনাদের ম্যাথ ক্লাস নেব খুবই দ্রুত, বলছি তো এই সপ্তাহে ম্যাথ ক্লাস থাকবে আমার ইনশাআল্লাহ। আপনারা মনে হয় সবাই এটা বুঝতে পারছেন, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা বি উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, ইফ ইউ মেক ডিলে ড্যাশ, এই যে দেখেন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, এটা মানে সহকারী পরিচালক, এইখানে একটু খটকা আছে, তো খটকাটা আমি একটু যদি ভটকা করে দিই তাহলে আপনি কটকা খেয়ে যাবেন। তাহলে দেখেন এইখানে আমি যদি বলি যে ইফ যুক্ত কোন টেন্স আছে? মেক ডিলে, এটা অবশ্যই ইফ যুক্ত, ইফ ইউ মেক এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এই পাশে অবশ্যই কি হবে? ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারতো, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট তো কোথাও নাই। আর এটা তো কোনো জিরো কন্ডিশনাল হতে গেলে তো আমরা জানি যে অপশন দেখতে হয়, সাথে দেখতে হয় অর্থ, তাই না?
অর্থে এরকম কিছু নাই। তাহলে ফিউচার ইনডিফিনিট হতে গেলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এবার শ্যালও হতে পারে, উইলও হতে পারে, তাই না? তো শ্যাল কখন হয়, শ্যাল কখন হয় আর উইল কখন হয়? হি উইল। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে সাধারণত উইল হয়, কিন্তু সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি? শ্যাল ব্যবহার করতে পারি। যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল, তারপরে থার্ড পারসন প্লুরাল না, এই ফার্স্ট পারসনের ক্ষেত্রেই সাধারণত ফার্স্ট পারসনের ক্ষেত্রেই আমরা শ্যাল ব্যবহার করি, কারণ আই শ্যাল, উই শ্যাল, এই দুইটার ক্ষেত্রে আমরা সাধারণত প্লুরাল। আচ্ছা, এই যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি? শ্যাল ব্যবহার করে থাকি, শ্যাল। আর বাকি ক্ষেত্রগুলোতে সর্বদা কি বসে? উইল বসে। তাইলে এখানে ইউ শ্যাল হবে নাকি ইউ উইল হবে? তাহলে ইউ কি ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন আছে আই, এর সাথে শ্যাল বসে, অথবা উই এর সাথে শ্যাল বসে। আই আর উই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে আই এবং উই এবং আই, এটার সাথে কি বসবে? শ্যাল বসে। বাকি ক্ষেত্রগুলোতে সর্বদা আমরা কি ব্যবহার করি? উইল ব্যবহার করি। এটা একটু আপনার জানা থাকলে এই জায়গায় আর সমস্যা নাই। তাহলে যেহেতু এখানে ইউ আছে, এটা সেকেন্ড পারসন, তাহলে শ্যাল হবে না, ইউ উইল মিস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমাকে বলবেন জি স্যার ক্লিয়ার। তাহলে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এই যে এখানে আমরা আসি, এখানে আমরা তাহলে এখন মনে হয় সবাই ক্লিয়ারলি বুঝে গেছি যে এই যে ইফ আছে, এটা কোন টেন্স হবে? এই পাশে বলা নাই ইফ হি ড্যাশ ওয়ান টেলিং লাইস নোবডি। এই যে এখানে একটা কি আছে? কমা হবে, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে। নোবডি উইল বিলিভ। এই যে দেখেন এখানে কোন টেন্স আছে? সমাজসেবা অফিসার। আপনারা একটু বলেন তো যে এটার সঠিক উত্তর কি হবে? আপনারা একটু বুঝে শুনে একদম দেখিয়ে দিন, মাখিয়ে দিন, বুঝিয়ে দিন আমাকে যে স্যার আর নয় ভয়, এখনই আমরা কি করে দিচ্ছি? আপনাকে পানি করে দিচ্ছি। তাহলে পানি করে দেন। ইফ হি ড্যাশ অন টেলিং লাইজ, ইফ হি উইল। এই পাশে যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে, এই পাশে কি আছে? ফিউচার ইনডিফিনিট আছে। তা ফিউচার ইনডিফিনিট থাকলে 1000% গ্যারান্টি যে এক পাশে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, অন্য পাশে কি হবে? অন্য পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট। আর এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে অন্য পাশে ফিউচার ইনডিফিনিট হতে পারে, আবার জিরো কন্ডিশনাল হলে ও পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হবে এখানে, তাহলে অটোমেটিক আমরা এইটাকে বাদ দিতে পারতেছি একদম সহজে। এরপরে দেখেন হি আছে, হির সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই এস বাই এস যুক্ত হবে, তাহলে অবশ্যই গোটা বাদ দিতে পারতেছি, কারণ এর সাথে কোনো এস বাই এস নাই। এইবার আমরা যদি বলি যে ইফ হি কন্টিনিউজ অন টেলিং লাই, কন্টিনিউজ অন হয় না, কন্টিনিউ টু, কিন্তু গোজ এর সাথে অন হয়। কন্টিনিউ, এইখানে যদি আমি বলি যে গোজ অন মানে বলেই চলে, ইফ হি গোজ অন টেলিং লাই, সে যদি ইংরেজি মানে মিথ্যা কথা বলেই চলে, তার কোনো একটা ওয়ার্ডও কেউ বিশ্বাস করবে না। সুতরাং কন্টিনিউজ ওয়ান হয় না, কন্টিনিউজ টু হয়। এই জন্য এখানে একটু মিস্টেক ছিল। এটা কিন্তু এই যে টেকনিক্যাল প্রশ্ন, এই জন্য আপনাদেরকে আমি একদম আলু একদম সুন্দর প্রশ্ন দিয়ে কমেন্ট বেশি হবে, আপনারা শুধু কমেন্ট করে দিবেন এরকম প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি না। আমি টেকনিক্যালি সব ধরনের প্রশ্ন করতেছি। দিন ভাই ইসলাম স্যারের মাধ্যমে আমরা ইংরেজিতে করব জয়। আচ্ছা, ইনশাআল্লাহ ইংরেজি আমরা জয় করব। ইংরেজি এখন আশা করি আমার ক্লাস যারা আপনারা করেন, তারা মনে হয় অনেকটা ইংরেজি সম্পর্কে ভীতি এবং ইংরেজি পড়ার টেকনিক্স, what is the appropriate technique of learning English, how you can be a good teacher, how you can be expert in English, how you can be a good candidate by ঘরে বসে
এই ঘরে বসে যে আপনি সুন্দরভাবে একজন ভালো ক্যান্ডিডেট হতে পারেন, সেটা আপনাকে পড়ার ধরনটা আই অলওয়েজ বুঝিয়ে দিই টু ইউ, কিভাবে আসলে ঘরে বসে আপনি সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন। হাউ ক্যান ইউ বি এ গুড ক্যান্ডিডেট সিটিং ইন ইউর হোম বাই ওয়াচিং দিস ভিডিও। সকল টেকনিক সুন্দর করে আপনাদের সামনে আমরা কি করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তাই না? তাহলে কি পানি পানি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন এইখানে লেখা আছে ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড। তাহলে এই যে আর আছে, আর 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 এখানে V3 আছে, তাহলে কোন টেন্স আছে এটা একটু বলেন তো। আর প্লাস V3 এটা কোন টেন্স আছে? আর প্লাস V3 100% গ্যারান্টি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট এর প্যাসিভ, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট এর প্যাসিভ। আর এই জিনিসগুলো আরো ভালো করে জানতে আমাদের ফাউন্ডেশন কোর্সটা যদি কেউ করেন, তাহলে সে একদম চোখ বুঝে তো আসলে বলা যাবে না, কারণ আপনি তো চোখে দেখা মানুষ, আপনাকে তো আর ব্রেইল পদ্ধতিতে দেবে না চোখ বুঝে বলবেন। আপনি দেখেই বলে দিতে পারবেন কোনটা কোন টেন্সে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। একদম ইউ উইল হ্যাভ দ্য ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস টপিক, ওকে, ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সে এনরোল করেন নাই, ভর্তি হন নাই, তাদের বলবো যে আপনারা ভর্তি হয়ে যান। দেখেন আগুন 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 ঝরবে। মাত্র 650 টাকা, 650 টাকায় আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন স্পোকেন কোর্স। স্পোকেন, ভাবতে পারছেন? আপনি ফ্রিতে কি কি পাচ্ছেন? ইংলিশ গ্রামার, মেমোরাইজিং পার্ট, তারপরে পাচ্ছেন আপনি ইংলিশ লিটারেচার, তারপরে আপনি পাচ্ছেন স্পোকেন ইংলিশ। এই সব কিছু পাচ্ছেন কয় টাকায়? মাত্র 650 টাকায়। মানে মাত্র 650 টাকায় এই কিছু আপনি পাবেন, যেখানে আমি আপনাদেরকে ধরে ধরে ইংরেজি শেখাবো। তা সেই ইংরেজি কোর্সটা আপনারা করবেন না? কেন করবেন না আমাকে একটু বলেন তো, যে স্যার এই জন্য করবো না। আর এইখানে যে ক্লাসগুলো নিয়ে, এটা জাস্ট যে নমুনা ক্লাস, কিন্তু আলটিমেটলি আমরা পেইড ব্যাচে যেভাবে ক্লাসটা নিব, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য এবিসি অফ ইংলিশ গ্রামার, এবিসি অ্যালফাবেট, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, সকল বিষয়ে জেরান্ড, পার্টিসিপল, সবকিছু পানি পানি করে দেব, ঠিক আছে? তাহলে আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, এই কোর্সটা অন্তত করেন। মাত্র 650 টাকা, এটা কোনো টাকা না। আপনি হয়তো স্পোকেনে দুর্বল আছেন, অনেকেই আছেন যে স্পোকেনের জন্য কোর্স খুঁজতেছেন, তারা আমাদের এই 650 টাকার ভিতরে স্পোকেনটা পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে সুন্দর সুন্দর কিছু স্ট্রাকচার দেব। I will provide the very easiest structure for speaking English, the common structure. You will be able to do in the class, answer the common questions of anyone, whatever the person and whoever the person is, whatever the situation, if it is viva board, if it is class test, if it is your presentation, no matters. Ekdom. And you will have also the idea to ask the common question for knowing your answer from the people. সুন্দর করে আপনি প্রশ্ন করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। কেন ভর্তি হবেন না? হুমায়রা ইসলাম, স্যার ভর্তি হব কিভাবে? ভর্তি হবেন আমাদের পেজে ইনবক্স করবেন। আর এই যে দেখেন, এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, 0180499 একদম ভর্তি হয়ে যাবেন। আপনাদেরকে একদম ধরে ধরে সুন্দরভাবে আমরা শিখিয়ে দেবো। আচ্ছা, আসি আমরা ক্লাসে। কি ব্যাপার, চলে যাচ্ছেন কেন? ভর্তির কথা বললেই চলে যান। দেখছেন, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, আদর করে জায়গা দিলে সে ভালোবেসে ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর। যখনই আমরা আমাদের স্বার্থ নিয়ে একটু কথা বলি, একটা অ্যাডভার্টাইজমেন্ট করি, একটা সুন্দর অফার আপনাদেরকে বলি, আলটিমেটলি আপনাদের শেখার জন্য একটা অপরচুনিটি তৈরি করি, যে মাত্র 2, 4, 5, 600 টাকায়। নাকি আপনারা চান সারা জীবন আমাদের ক্লাসটা এরকম লাইভ ফ্রিতে চলুক? তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে বলেন? এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? তখনই আপনারা লাইভ থেকে বিদায় নেন। আপনি এতক্ষণ কিছু কি শেখেন নাই?
15টা 14টা 16টা প্রশ্ন সলভ করলেন, আরো 50টা প্রশ্ন করবেন, তাহলে আপনাকে আমি 2 মিনিট বিজ্ঞাপন দেব না, আপনি চলে যাবেন? হতে পারে এটা? তো এটা খুবই খারাপ। হ্যাঁ, তো যাই হোক, আর কিছু বলার নাই আপনাদেরকে। আপনারা ক্লাস পাবেন 70+ ক্লাস পাবেন, 70+ ক্লাস পাবেন, মানে 75টারও বেশি ক্লাস পাবেন, ঠিক আছে? আর 75টারও বেশি এক্সাম পাবেন। আমরা এগুলো নিয়ে কথা বলবো শেষে। যারা ভর্তি হতে আগ্রহী একটু ওয়েট করবেন। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমি বলেছিলাম অবশ্যই ওই পাশে কি হবে, ফিউচার টেন্স। তাহলে ফিউচার যদি হয়, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অসাধারণ স্যার, একটা হ্যাঁ আলহামদুলিল্লাহ লিখেছেন অনেকবার, মাশাআল্লাহ। আপনারা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা থাকবেন, তাই না? এই যে দেখেন ইফ, এই যে ইফ যুক্ত, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল, এই জন্য ওই পাশে ফিউচার হয়েছে। আমরা মনে হয় সবাই বুঝতে পারছি, যারা সি উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। আমরা এবার অনলি 600 টাকা, আমি আর এটা নিয়ে কোনো কথাই বলবো না। এইগুলো নিয়ে কথা বললে আপনারা চলে যাচ্ছেন। এখানে দেখেন সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা করেছিলাম, তা অলরেডি বলে দিয়েছি যে কি আছে আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে এই 650 টাকায়। কি আছে আপনারা একটু বলেন তো? কেবলই আমি যা যা বলেছি তাই আছে, ঠিক আছে? কি আছে? এই যে দেখেন, গ্রামার অ্যান্ড লিটারেচার আছে, স্পোকেন ইংলিশ রেকর্ডেড ক্লাস আছে, উইকলি ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ভোকাবুলারি মাস্টার ক্লাস আছে, অল অফ দেম আছে। তাহলে আপনি কি উত্তর করবেন এখানে? এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন তো? এই প্রশ্নটার উত্তর হবে ই, অল অফ দেম। কারণ আপনার তো একটাই দাগাতে হবে নাকি? তা একটা দাগালে কোনটা দাগাবেন? অল অফ দেম। তাহলে এই সব কিছুই আপনি পাচ্ছেন আমাদের এই অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে, মাত্র 650 টাকার একটা কোর্সে, ঠিক আছে? তা আমি বললাম আপনাদের, আপনারা তো বললেই চলে যাচ্ছেন, এটা নিয়ে কথা বলবো না। আপনারা আমি চাই আপনারা চলে যেন না, ঠিক আছে? ক্লাসটা করেন। আচ্ছা, ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, সে যদি দ্রুত দৌড়ায়, ইফ হি রানস ফাস্ট ড্যাশ হি উইন দ্য প্রাইজ। আপনারা এটার উত্তর করে দেন, এই প্রশ্নটার সঠিক উত্তর করে দেন। স্যার আমি ভর্তি হতে চাই, রিক্তা বানু। হ্যাঁ, যারা পাবলিক বড়ই স্বার্থপর, তাই না? হুজুর মানুষ গান শোনা জানা। আচ্ছা যাই হোক, তো দেখেন এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা একটু বলে দেন। আর ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, এই যে স্ক্রিনে নাম্বার আছে দেখেন, এই নাম্বারটা কি দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে? এর নিচের নাম্বারটা, এই নাম্বারটায় আপনারা কল করবেন, এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা আমাদের ইনবক্স করবেন। এই যে টিউটোরিয়াল আছে না, আমাদের যে টিউটোরিয়াল আছে, আপনি যে পেজে ক্লাস দেখতেছেন এখানে ইনবক্স করবেন, এখানে ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে ভর্তি করে নেব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখানে অনেকেই এখন মনে হয় সঠিক উত্তর করতে পারতেছেন বা করতে পারবেন আশা করি, কারণ অলরেডি আমরা এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা করে ফেলেছি। ইফ যুক্ত, এটা প্রেজেন্ট টেন্স আছে, অবশ্যই এই পাশে ফিউচার হবে, ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট যেহেতু হবে, তাহলে উড হবে না, কুড হবে না। এখন ক্যান হতে পারে, উইল হতে পারে। তাহলে ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, হি ড্যাশ দ্য প্রাইজ, তাহলে সে পুরস্কার জিতবে, জিততে পারবে এটা না, জিতবে। তাহলে এটা হবে কি? উইল, এটা হবে উইল, উইল। স্যার আজই হোক গান, কি কি বলছে? যাই হোক, গানটা সেই ছিল। আচ্ছা আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে বি হবে এই প্রশ্নের উত্তর। আমরা এখানে চলে আসি, এটা তো আমরা দেখেছি একটু আগে, এটা একটু আগে দেখছি, এটা নিয়ে আর আমরা কথা না বলি। আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। ইফ ইউ পেইন্ট দ্যাট পিকচার ওয়েল, ইফ ইউ পেইন্ট দ্যাট দে ড্যাশ ইট ইন দ্য এক্সিবিশন, এটা একটু আপনারা বলে দেন। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা একটু বলে দেন, দেখি এতক্ষণে কি বুঝতে পারলেন। পৃথিবীটা নয় রে বেঈমান, মানুষ নিজে হয় বেঈমান, ভালোবাসলে আঘাত হানে, স্বার্থ পেলে কেটে পড়ে,
থাকে না মিষ্টি কথার টান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। আরে দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান। ভালোবাসলে আঘাত হানে, স্বার্থ পেলে কেটে পড়ে, থাকে না মিষ্টি কথার টান, মানুষ হয় বেঈমান ভাইরে, আরে মানুষ হয় বেঈমান। তাহলে মানুষ দেখেন, স্বার্থ, স্বার্থ কি জিনিস? সবাই ক্লাস করে, যখনই আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট দিই সবাই নাই। মানে আপনি তো এরপরেও ক্লাস করবেন, ক্লাস কি শেষ হয়ে গেল? মানে আপনি শোনেন 2 মিনিট, সেটাও কি শুনবেন না? এরপরের ক্লাসটাও করবেন না? মানে এত বেশি অনাগ্রহ, খুবই খারাপ লাগে। যাই হোক, আমরা এগুলো নিয়ে কথা না বলি, আমরা এখন কি করব? ক্লাস করব। আচ্ছা, তাহলে মনে হয় সবাই বুঝতে পারছেন, ইফ যুক্ত এটা প্রেজেন্ট টেন্সে আছে, অবশ্যই ফিউচার হবে। এটা ফিউচার পারফেক্ট আছে, হবে না। ফিউচার ইনডিফিনিট হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দে উইল হ্যাং ইট ইন দা এক্সিবিশন। ক্লিয়ার? এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মাশাআল্লাহ, অনেকে কি করতেছেন, উপকার করলে অস্বীকার করে পরে। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক, এটাই মানুষ। মানুষ মানেই ঝামেলা আর কি, ঠিক আছে। আমাদের আমি যেহেতু আই এম স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আর ইকোনমিক্সে পড়াশোনা করেছি, সেই সুবাদে আমরা জানি যে ইকোনমিক্সের জনক আপনারা মনে হয় সবাই জানেন। বলেন তো কে ইকোনমিক্সের জনক? ইকোনমিক্সের জনক যিনি, তিনি হচ্ছে একটা কথা বলেছেন যে ম্যান ইজ সেলফিশ বাই বর্ন, সেলফিশ বাই নেচার। মানে মানুষ জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে বা স্বভাবতই স্বার্থপর, ঠিক আছে। তো স্বার্থপর মানুষের স্বার্থপর দুনিয়ায় আসলে বিষয়গুলো ভাবতে অনেক সময় অনেক রকম মনে হলেও এটাই সত্য। আমরা এখানে দেখব, আর হ্যাঁ, আমাদের সামনে মনির খান গান গাইছে, তাই? আচ্ছা আচ্ছা, এখানে এটা ওই ইফ যুক্ত সেন্টেন্স আমরা দেখতেছি। এর পাশে ইজ আছে, তার মানে ইজ আছে মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। আর প্রেজেন্ট ইনডেফিনিটে যেহেতু আছে, নিঃসন্দেহে এখানে ফিউচার হবে, তাই না? অবশ্যই ফিউচার হবে। তাহলে এই পাশে এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এই পাশে কি হবে? এই পাশে ফিউচার। আপনারা অনেকে যাদের এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ভয় ছিল বা একটু এলোমেলো ভাবে আসলে বুঝতেন না, শুধু সারা জীবন মুখস্থ করেছেন ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, এই জিনিসগুলো পড়ে কোনো লাভ নাই ভাই। এক্স্যাক্টলি আপনার এই রকম ভাবে যদি এক্সাম্পল দিয়ে দিয়ে ওই পাশে থাকলে কি হয়, এই পাশে থাকলে কি হয়, এই পাশে শূন্যস্থান থাকলে কেমন হয়, ওই পাশে শূন্যস্থান থাকলে কেমন হয়, দেখেন কত ভাবে কত অ্যাঙ্গেলে এই জিনিসগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। এভাবে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আসলে আমার কচু গাছের সাথে গলায় দড়ি দিতে হবে, আপনাদের না। আর তারপরে হচ্ছে যে এইভাবে ক্লাস আপনি কোথাও পাবেন না, 2-1টা এক্সাম্পল দিয়ে শেষ। কিন্তু দেয়ার আর এ লট অফ ভাই বোন আমাদের যারা ভেরি মাচ উইক ইন ইংলিশ, দে ক্যান নট হ্যাভ দ্য বেসিক, আবার তাদের এইগুলো বুঝতেও পারে না, দে ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ডস অফ অপরচুনিটি অলসো ইন অফলাইন অ্যান্ড অনলাইন। কোনো একটা ক্লাসে গেলেও তারা বারবার প্রশ্ন করতে পারে না, বলতে পারে না স্যার একটা এক্সাম্পল 10 ভাবে দেন, তখন তারা ওই বেসিকলি দুর্বল থেকে যায়। এই জন্য আপনাদের জন্য এইভাবে আমরা করতেছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা কি উপকৃত হবেন। হ্যাঁ, অনেকে লিখেছেন অ্যাডাম স্মিথ, এক্স্যাক্টলি ইকোনমিক্সের জনক অ্যাডাম স্মিথ। তাহলে ফিউচার ইনডিফিনিট হলে প্রথমেই এটা হবে না, এটা হবে না। তাহলে ফিউচার রোকেয়া ড্যাশ, রোকেয়া ড্যাশ ফ্রম দ্য পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, যদি সে আবার কি করে, দেরি করে, তাহলে তাকে পোস্ট থেকে কি করা হবে? বরখাস্ত করা হবে। মানে রোকেয়া তো বরখাস্ত করবে না, রোকেয়াকে বরখাস্ত করা হবে, তাই না? তাহলে উইলের পরে তো জীবনও, এটা তো উইলের পরে কি হয় না, উইলের পরে জীবনও V3 হয় না, হয় না, তার মানে এটা ভুল আছে। আর এটা যেহেতু প্যাসিভে আছে, উইল বি প্লাস V3। এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ। আপনারা মনে হয় সবাই এখন ক্লিয়ার একদম,
মানে এইবার আর ক্লিয়ার না হওয়ার কোনো উপায় নাই। যারা এখনো শেয়ার করেন নাই তারা কি একটা শেয়ার করবেন না? খড়কুটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা পুষি তারে কত আশায়, পাখিরে চোখে চোখে রাখি উইড়া জানো না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি, উইড়া জানো না যায় আমার পোষা ময়না পাখি। ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালায়, তাই পাখিরে সকাল বিকাল পুষি দুধ কলায়, পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে, পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি, উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি। আরে কোন ফাঁকে পাহালাইয়া গেল পাহিলাম না রে হেঁটে, পাখিটা হইল না আপন কপালেরই ফের, কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটের, পাখিটা হইল না আপন কপালেরই ফের, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল দুই আখি আরে উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, খড়কুটোর এক বাসা বাঁধলাম আরে বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। তাহলে আমরা চলে যাই পরের আলোচনায়। আচ্ছা, ইফ দ্য প্রাইস ইজ লো, যদি প্রাইস কি হয় কম হয়, আমরা দেখছি এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ডিমান্ড উইল ইনক্রিজ, ডিমান্ড কি হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, ঘ হবে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা এতক্ষণের আলোচনা সুন্দরভাবেই, এই যে দেখেন একটা সুন্দর প্রশ্ন আছে, এটা আমরা দেখি। এখানে আছে তা আমরা কোনো ক্লাস ছেড়ে চলে যাচ্ছি, আমরা কি খুব ট্যালেন্ট আমরা, আমার পোষা পাখি উড়ে গেছে, কিউট গান স্যার। আচ্ছা যাই হোক, অনেক ধন্যবাদ, আপনারা অনেকে কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ। যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন। ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার আই ড্যাশ দ্য হেল্প এভরি ওর্থ কজ, মানে ভালো কাজে আমি কি করতাম সাহায্য করতাম। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা কোন কন্ডিশনাল দিলে উত্তর মিলতে পারে দেখেন। এইখানে যেহেতু শুড তো হয় না, শুড তো কোনো কন্ডিশনালে হয় না, মেও হয় না, তাহলে এই দুইটা হতে পারে, তাই না, এই দুইটা হতে পারে। তাহলে হয় ওয়াজ হবে, না হলে ওয়ার হবে। আর আমরা জানি ইফ যুক্ত বা আনরিয়েল পাস্ট, আনরিয়েল পাস্টে সর্বদা কি হয়, সর্বদা সাবজেক্টের পরে ওয়ার হয়, কখনোই ওয়াজ হয় না, সর্বদা আনরিয়েল পাস্ট বা ইফ যুক্ত বা আনরিয়েল পাস্ট মানে যেটা ঘটা সম্ভব না, কল্পনায় যেটা আমরা ভাবি যদি এমন হতো, কল্পনায় যখন আমরা এটা ভাবি, কল্পনার যে বিষয়গুলো এটা যখন আমরা ভাবি, তখন এটা কি হয়ে যায়, তখন এটা আপনার ওয়ার হয়ে যায়, সর্বদা সাবজেক্টের পরে ওয়ার বসে। সুতরাং এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে এই প্রশ্নের উত্তর। আর এটা হবে তখন কোন কন্ডিশনাল, এখানে যদি আমি ওয়ার দিই তাহলে এটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এইখানে তখন আমি দিচ্ছি কি উড। তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট থাকলে কোন কন্ডিশনাল হয় বলেন তো, পাস্ট ইনডিফিনিট থাকলে এটা হয়ে যায় হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালে এটা আসলে ছিল। আমরা মনে হয় অনেকেই বুঝতে পারছি এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, তাই না, কি হবে সবাই বুঝতে পারছি। এইবার দেখেন, এটা যদি আপনারা বুঝতে চান, এই যে আনলেস আছে, হ্যাঁ,
তাহলে আনলেস এর পরে কি আছে? হি। এটা একটু বলেন তো, আনলেস এর পরে কি আছে, কোন টেন্স আছে? এবার এই প্রশ্নের উত্তর কি হবে? আমরা কিন্তু সুন্দরভাবে ধারাবাহিকভাবে এত দারুণ করে ক্লাসটা পরিচালনা করার চেষ্টা করতেছি, জানি না আপনাদের কেমন লাগতেছে। আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ মেধা এবং সর্বোচ্চ আমার জানাশোনা, টেকনিক, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে ক্লাসটা করাচ্ছি। এমন না যে দায়বদ্ধতার জায়গা থেকে মনে হচ্ছে ক্লাসটা করাই তাই করাচ্ছি, এমন না। আমার সর্বোচ্চ দায়বদ্ধতা আপনাদের কাছে সঁপে দিয়ে একদম নিজের দায়িত্ব নিয়ে আন্তরিকতার সহিত কিন্তু ক্লাসটা আপনাদেরকে আমি করাচ্ছি, ঠিক আছে? তো জানি না আপনাদের কেমন লাগতেছে, আশা করি আপনারা এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবেন। আর যারা উপকৃত হচ্ছেন তারাও কমেন্ট করে একটু জানাবেন, আর যাদের ভালো লাগতেছে তারাও বলবেন, যাদের ভালো লাগতেছে না তারাও জানাবেন ভদ্রতার সাথে, যেহেতু আই এম অ্যাক্টিং অ্যাজ এ টিচার হিয়ার অ্যান্ড ইউ অল অফ মাই স্টুডেন্টস, ইউ আর দ্য ভিউয়ার্স। তো সেই জায়গা থেকে যেহেতু স্টুডেন্ট টিচারের একটা সম্পর্ক আমাদের তৈরি হয়েছে, অফকোর্স আই রিকোয়েস্ট অল অফ ইউ টু বিহেভ অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস, ওকে? সো সেই জায়গা থেকে এই যে আনলেস এর পরে দেখেন এই যে সাবজেক্ট আছে, এটা V2 আছে, তার মানে পাস্ট ইনডিফিনিটে আছে। এই পাশে কি আছে? পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট মানে কি? সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হলে আমরা জানি যে ইফ যুক্ত অংশ, ইফ বা আনলেস, এটা পাস্ট ইনডিফিনিট। এটা কোনটা থাকবে? পাস্ট ইনডিফিনিট। আর পরের অংশে থাকবে সাবজেক্ট প্লাস অবশ্যই উড অথবা কুড প্লাস V0, উড অথবা কুড প্লাস V0। তবে যদি প্যাসিভে থাকে, আপনারা মাথায় রাখবেন, যদি প্যাসিভে কখনো থাকে, আমরা জানি প্যাসিভে থাকলে উড কুড বি এরপরে B প্লাস V3 হয় যখন প্যাসিভে থাকে। কারণ প্যাসিভে তো মডাল অক্সিলারির পরে বি দিয়ে V3 দিলেই প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারে কোনটা পড়ে? দ্য বয় ড্যাশ, দ্য বয় হ্যাভ নট, এটা হবে না, কারণ যে এটা এই উড কুডের কোনোটা এখানে নাই, মানে এ তো অটোমেটিক বাদ দেওয়া যাচ্ছে, এই যে উড নট বি ফরগিভেন, কারণ এগুলো তো হচ্ছে না, উড কুড তো কোথাও নাই, এই একটাই উড নট বি আছে। আর যেহেতু এটা প্যাসিভে আছে এই জন্য B প্লাস V3 লেখা হয়েছে। ঘ হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তাহলে আমাদের যারা ক্লাস করতেছেন বা এতক্ষণ ক্লাস করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখেন, ইফ ইউর সিস্টার ড্যাশ, এটা উপসহকারী প্রকৌশলী সিভিল 2019 সালের আসা একটা প্রশ্ন, এটা আপনারা একটু উত্তর করে দেন। আর কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আজকের ক্লাস যারা সুন্দরভাবে করেছেন, মনে হয় না স্যার আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, রিক্তা বানু আপু প্রথম দিকে বলেছিল যে স্যার বুঝতে পারতেছি না, বাট এখন দেখেন উনি একটা সুন্দর কমেন্ট করেছেন, স্যার এখন বুঝতেছি। মানে আপনি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ইফ ইউ কিপ পেশেন্স অ্যান্ড স্টেডি উইথ স্টিক টুগেদার উইথ এনিথিং anywhere, if you try hard and hard, if you are devoted to your study, if you devoted to your work, if you sacrifice, if you determined, of course you will be successful, because God helps those who helps themselves. আল্লাহ তাআলা তাদেরকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আপনি এসেই একটা ভিডিও দেখে মাঝখানে থেকে বুঝবেন না, চলে যাবেন, আপনি কোথাও বুঝতে পারবেন না। অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য ধারাবাহিকতা। ইফ ইউ ডু নট মেইনটেইন দ্য সিকোয়েন্স, ইউ নেভার ক্যান লার্ন এনিথিং এলস। সো হার্ড ওয়ার্ক, টাইম ইনভেস্টমেন্ট, ওয়ার্ক ইনভেস্টমেন্ট, পয়সা কড়ি ইনভেস্টমেন্ট সবকিছুই প্রয়োজন আছে। শিখতে গেলে আপনাকে অনেক কিছু খরচ করতে হয়, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। তাই এখানে যেহেতু আমাদের কি ছিল বলেন তো, এইখানে যেহেতু এই যে একটা উড আছে, উড যেহেতু আছে, উড কাম, আমরা অবশ্যই বুঝতে পারছি এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল কখন হয়? ইফ যুক্ত পাস্ট টেন্স হলে সেকেন্ড কন্ডিশনাল হয়, মানে পাস্ট ইনডেফিনিট। ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট কোথায় আছে? এইটা দেখেন, এই দুইটা তো হচ্ছে না, এই দুইটা হচ্ছে না, তাহলে ওই দুইটা, একটা পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে আছে। ইফ ইউর সিস্টার, যদি তোমার, এটা ইফ হবে, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, বলতেছে যদি তোমার বোন দাওয়াত করতো, তাহলে বোন দাওয়াত করতো, ঠিক আছে? তাহলে ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, ইফ ইউর সিস্টার, ওয়ার তো এর সাথে হয়ই না, এমনি তো এই ইফ ইউর সিস্টার এর সাথে তো ওয়ার হয়ই না, এমনি তো বোঝা যাচ্ছে
ইনভাইটেড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইনভাইটেড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, একটু রিসিভ করে বলেন তো, বা কি বলে একটু শুনে নেন। ঠিক আছে, একটু শুনে নেবেন। তো ঠিক আছে, আশা করি আমরা এটাও ক্লিয়ার। ডি ডি হবে কেন এটার উত্তর? আচ্ছা, ইফ ইওর, যদি আপনার বোনকে দাওয়াত করা হতো, শি উড কাম। আচ্ছা, এই জায়গাটা একটা বিষয় আছে, শি ওয়াজ ইনভাইটেড, এটা তো আসলে হয় না, কারণ আমরা জানি যে ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি হয়, ওয়াজ ওয়ার হয়, কারণ আমরা ওয়ার বলেছি যে পাস্ট ইনডিফিনিট বা যে কোনো টেন্স যদি থাকে, আমরা পাস্টে যখন বলি আনরিয়েল পাস্ট, তখন বি ভার্ব হিসেবে ওয়ার ইউজ করতে হয়। এটা আসলে এই শি বলতে হয়তো এই যে শি, এই শি বলতে এই ইয়োর সিস্টারকেই বুঝাইছে। ঠিক আছে, ইয়োর সিস্টারকে, যদি ইয়োর সিস্টারকেই বুঝায়, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো যদি ইয়োর সিস্টারকে বুঝায় তাহলে কিন্তু এইটাও হতে পারে। তো আমরা যদি এই শি বলতে ইয়োর সিস্টার না বুঝাই, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এ। ঠিক আছে, আর যদি এই শি দ্বারা এটা বোঝানো হয়, ইফ ইয়োর সিস্টার ওয়ার ইনভাইটেড, যদি তোমার বোনকে দাওয়াত করা হতো তাহলে সে আসতো। তাহলে বোন তো আর দাওয়াত করছে না, মানে বোনকে দাওয়াত করা হতো, তখন এটা কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, প্যাসিভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা উত্তর নেওয়া যায় যদি এটা হয়। ঠিক আছে, তো এটা আরো ক্লিয়ারলি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আশা করি। ওই যে এখানে একটা আছে, এখানে একটা আলোচনা আছে, এটা আমরা একটু দেখি। তো দেখেন এইখানে সঠিক উত্তরটা কি, আপনারা একটু সবাই উত্তর করে দেন। এইখানে সঠিক উত্তরটা, হ্যাঁ, ডি, হ্যাঁ, ওয়ার ইনভাইটেড, ইনভাইটেড, হ্যাঁ, ওইটা আসলে ওইখানে একটু টেকনিক্যাল জিনিস ছিল, ওইটা আমাদের অনেকের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ ওই সি দ্বারা কাকে অনেক জায়গাতে দেখছি ডি, হ্যাঁ ডি হবে ওইটা হয়তো। এই যে আমি যেটা বললাম না, কারণ এখানে হয়েছে কি, এই যে দেখেন এই যে সিটা, এই সিটা হচ্ছে ইয়োর সিস্টার, এইটা ইনাকে, তাহলে ইনি ইনভাইট করলে ইনি আসতো, এটা তো হয় না, এখানে তো ইফ। তাহলে যদি, এইটার অর্থ হচ্ছে এরকম, যদি যদি এটার অর্থ হচ্ছে এমন যে যদি তোমার বোনকে, যদি তোমার বোনকে দাওয়াত করা হতো, দাওয়াত করতো, সে আসতো, সে আসতো। দেখেন এই প্রশ্নটা হচ্ছে এরকম, উত্তর মানে এইটা, এর অর্থটা এমন যে যদি তোমার বোনকে দাওয়াত করতো তাহলে সে আসতো। তাহলে এই যে তোমার বোনকে দাওয়াত করতো মানে কি, বোন তো আর দাওয়াত করে নাই, যদি বোনকে কেউ দাওয়াত করতো তাহলে এটা প্যাসিভ, এই জন্য এখানে আসলে এভাবে ধরছে। হ্যাঁ, তবে মানে এটা প্রথমে আমি বুঝতে পারিনি যে এই শিটা আসলে ইনি। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে, তবে আমার কাছে এখন মনে হচ্ছে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ডি হবে। ঠিক আছে, তো আমরা যাই পরের প্রশ্নে যাই। এইখানে দেখেন, এখানে ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা। তাহলে ইফ যুক্ত সেন্টেন্স, এখানে সবগুলো কি ইফ যুক্ত সেন্টেন্স, এবং এই ইফ যুক্ত প্রত্যেকটা যে কয়টা সেন্টেন্স এখানে আছে, ইফ যুক্ত সবগুলো সেন্টেন্স থেকে দেখা যাচ্ছে এরা সবাই আছে সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনাল কেন সেকেন্ড কন্ডিশনালে আছে, কারণ এখানে সাবজেক্ট প্লাস V2 আছে, সাবজেক্ট প্লাস V2, তার মানে পাস্ট ইনডিফিনিটে আছে, এই অংশ পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে আছে কিভাবে বোঝা যাচ্ছে, অনেকে মনে করতেছে স্যার হ্যাড আছে, তাহলে হ্যাড থাকলে তো পাস্ট পারফেক্ট। আরে ভাই, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড এর পরে তো V3 থাকতে হবে। এখানে কি হ্যাড এর পরে কোথাও V3 আছে? হ্যাড এর পরে কোথাও কিন্তু V3 নাই। তাহলে হ্যাড এর পরে V3 যদি না থাকে তাহলে আপনি কিভাবে পাস্ট পারফেক্ট বলবেন? এটা অবশ্যই কি হবে, সেকেন্ড কন্ডিশনাল হবে, অবশ্যই এটা সেকেন্ড কন্ডিশনাল হবে, সাবজেক্ট প্লাস V2। তার মানে আমরা জানি হ্যাভ বা হ্যাজ, এই এর V2 কি, এর V2 হচ্ছে হ্যাড, আর V3ও হ্যাড। তবে আমরা জানি যে এখানে হ্যাডটাই কি মানে মেইন ভার্ব, এখানে হ্যাডটাই মেইন ভার্ব, কারণ এরপর তো আর কোনো ভার্ব নাই, মানে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে উড অথবা
উড অথবা কুড প্লাস ভি জিরো, উড অথবা কুড প্লাস ভি জিরো। তাহলে এটা হচ্ছে না, কারণ এখানে উড কুড মোটেই নাই, হলো না। এখানে উড আছে টেকেন আছে, হবে না, কারণ উডের পরে তো ভি3 হয় না। এখানে উড হ্যাভ টেকেন আছে, হবে না। তাহলে এটাও হবে না, এটাও হবে না। এই যে উড আছে, ভি জিরো আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে সি। এরকম টেকনিক্যাল মার্ক দিয়ে দিলে আপনি কানতে কানতে সুন্দর করে বাসায় চলে আসবেন, ঠিক আছে। কাম টু দা পয়েন্ট বাপুরা, হ্যাঁ। তাহলে কানতে কানতে বাসায় চলে আসবেন একদম। কোন ফাঁকে পালাইয়া গেল টেরও পাবেন না, ঠিক আছে। মার্কসটা চাকরিটা কোন ফাঁক দিয়ে পালাই যাবে আপনি টেরও পাবেন না। ইফ আই হ্যাড ক্যামেরা। তাই এবার কি ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্যার এই প্রশ্নটা ক্লিয়ার, এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্যার ক্লিয়ার। আচ্ছা, এই যে আরো একটা আমরা চলে আসছিলাম, তো এই প্রশ্নটাও আমি আপনাদেরকে দেখায় দিই। দেখেন, ইফ আই ফাউন্ড, এই যে ফাউন্ড 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 ফাউন্ড, মানে এটা কোন কন্ডিশনাল আছে? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল থাকলে ওই পাশে উড বা কুড প্লাস, ওই পাশে অবশ্যই উড অথবা কুড প্লাস ভি জিরো হবে। তাহলে উড অথবা কুড প্লাস ভি জিরো, এখানে উইল আছে, এটা হবে না। এইখানে টুক আছে, এটা হবে না। এইখানে উইল আছে, এটা হবে না। এই যে উড প্লাস ভি জিরো, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ ফাউন্ড দেখেই আমি বুঝে গেছি যে এটা সেকেন্ড কন্ডিশনালে আছে, কারণ ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল হতে গেলে অবশ্যই হ্যাড প্লাস ভি3 থাকতে হবে। হ্যাড প্লাস কি থাকতে হবে? ভি3 থাকতে হবে। হ্যাড প্লাস ভি3 না থাকলে হবে না। আপনারা কি বুঝতে পারতেছেন কাহিনী? কাহিনী যদি বুঝতে পারেন তাহলে বলবেন জি স্যার ক্লিয়ার। এই যে মনে করেন এইখানে কি দেওয়া আছে, ইফ ইট উড বি প্লিজেন্ট, উড বি, উড প্লাস ভি জিরো। তাহলে এই যে দেখেন উড প্লাস ভি জিরো, বি তো বেস ফর্ম, তাই না? তাহলে অবশ্যই ইফ এর পরে এটা যদি উড আছে, এখানে পাস্ট ইনডেফিনিট হবে, পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি হতে হয় তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, উড প্লাস ভি জিরো। উড বি, আমরা জানি বি হচ্ছে কোন একটা ভার্বের বেস ফর্ম, মানে অ্যামিজ আর ওয়াজয়ারের বেস ফর্ম হচ্ছে বি। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট মানে উড বি আছে, মানে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল যদি হয় তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে সাবজেক্টের পরে অবশ্যই ভি টু। তাহলে এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যুগে ব্যাগ পড়ে গেলে কেউ দিবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা মনে হয় বুঝতে পারলাম। হ্যাঁ, ইফ আই ওয়ার ইউ, এটা একটু বলতে পারবেন। দেখেন অনেকেই পারবেন এখন। ইফ আই ওয়ার ইউ, তার মানে এটা কোন কন্ডিশনাল? সবাই একটু উত্তর করে দেন তো। সেকেন্ড কন্ডিশনাল বলেই দিলাম, তাহলে কোনটা হবে? সেকেন্ড কন্ডিশনাল। কয় মিনিট হলো? সেকেন্ড কন্ডিশনাল, সবাই একটু উত্তর করে দেন। থাক, আমি আর বসবো না, আমি ক্লাস নিচ্ছি, বসেন আপনি। মানুষ দেখতেছে ওদের। সেকেন্ড কন্ডিশনাল ওই জায়গাতে দেখা যায়, মনে মিশে গেলে না। তাহলে বলেন, সবাই বলে দেন তো দেখি কি হয়। মার্শাল্লাহ, অনেকেই উত্তর করতেছেন। আমরা এখন সঠিক উত্তরটা জেনে নিই। তো ইফ আই ওয়ার ইউ, আই ড্যাশ এনি ওয়ান অ্যাবাউট দিস। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল হলে উড নট বি টেলিং জীবনেও হয় না, কারণ বির পরে আইএনজি হয় না। উড নট বি টেলিং হয় না। উড নট হ্যাভ টোল্ড, এটা তো হলো না, কারণ ওইটা তো তখন থার্ড কন্ডিশনাল হয়ে যাবে। আর উড এর পরে তো টোল্ড জীবনেও হবে না, তাহলে উড নট টেল, কাউকেই বলতাম না। উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে ওই যে দেখেন ভার্বের বেস ফর্ম আছে, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে দেখেন, ইফ আই কুড গো ফর এ ড্রাইভ ইফ টুডে ড্যাশ স্যাটারডে। তাহলে এই যে কুড গো আছে, তাহলে এটা দেখে আপনারা বলেন। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ওই অংশটা
অনেক ক্ষেত্রে আমরা বারবার ভুলে যাচ্ছি। দেখেন এই জিনিসগুলো আসলে সুন্দরভাবে না শিখলে ভুলেই যাইতে হয়। আপনাকে কত এক্সাম্পল দিলাম আজকে, মানে দেখেন এই যে 28টা প্রশ্ন অলরেডি আমি কি করে ফেললাম, সলভ করে ফেললাম। এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে আপনাদেরকে পেইড বেসে সার্ভিসটা দেওয়া হয়, তাহলে আপনি এই জিনিসগুলো করবেন, এটার রেকর্ডেড ভিডিও থাকবে প্রতিনিয়ত, যখন মন চায় তখন আপনি টেনে টেনে দেখবেন ডাউনলোড করা ভিডিও, মানে কত না ভালো হবে, তাই না? এই জন্য আপনি মাত্র 650 টাকায় আমাদের যে কোর্সটা আপনাদের জন্য আমরা চালু করেছি, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, আমি নিজেই এই জিনিসগুলো আবারও কতবার কতভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে করাবো। প্রত্যেকটা কমেন্ট পড়বো, প্রত্যেকটা কমেন্ট সম্পর্কে পড়ার পরে আপনাদেরকে সেখানে রিকভারি দেব, রেমেডিয়াল দেব, ঠিক আছে? তো যাই হোক, আমরা ওদিকে আর না যাই। কুড আছে, তাহলে পাস্ট টেন্সে হবে ইফ টুডে। তা আমরা বলছি যে কখনো এখানে ইফ যুক্ত সেন্টেন্সে ওয়াজ হবে না, মানে ওয়াজ হলো না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে। আর কুড বি, কুড তো এই জায়গায় আছে, তাহলে ওই জায়গায় হবে না। ওয়ার হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওয়ার হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সি। আশা করি আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। আর এই প্রশ্নটার উত্তর কি হবে আপনারা একটু বলে দেন তো সবাই, এই প্রশ্নটার সঠিক উত্তরটা বলে দেন সবাই, সবাই এই প্রশ্নটার সঠিক উত্তর বলে দেন যে কি আছে আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। গ্রামার অ্যান্ড লিটারেচার, স্পোকেন ইংলিশ রেকর্ড ক্লাস, উইকলি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভোকাবুলারি মাস্টার কোর্স, অর ফাইনালি অল অফ দেম। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এটা আপনারা করে দেন সবাই। সবাই এই প্রশ্নটার, আজ শনিবার না হলে আমি ড্রাইভে যেতাম। আচ্ছা, তো এই প্রশ্নটা সঠিক উত্তর করে দেবেন সবাই, অল অফ দেম। মুস্তাফিজুর রহমান ভাই লিখেছেন অল অফ দেম। হ্যাঁ, সবাই একটু এই প্রশ্নটা সঠিক উত্তর করবেন। আর এখানে আপনাদের জন্য আমি আবারও একটা কথা বলে রাখি, যে সাথে আপনি দেখেন এই যে এই সবকিছু মিলায়ে 75 প্লাস ক্লাস এবং 75 প্লাস এক্সাম কিন্তু পাচ্ছেন, এক্সাম। তার তার মূল্য থাকতেছে কত? মূল্য থাকতেছে মাত্র 650 টাকা। তো আপনারা যারা ভর্তি হতে চান, সি লিখছেন অনেকে, অল অফ দেম, অল অফ দেম। হ্যাঁ, যারা ভর্তি হতে চান তারা এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদেরকে ইনবক্স করবেন। এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা থাকবে যে আমার সাথে আপনারা ইংরেজি শিখতেছেন। একদম তাদেরকে আমার মানে প্রয়োজনে ফোন নাম্বার দিয়ে দিব, পড়তে বসে যখন যে সমস্যা হবে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল করে কথা বলবেন। কনফিউশন ইনশাআল্লাহ আমার যতটুকুন জানা, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ হেল্প করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার বা কনফিউশন ক্লিয়ার করার। কোনো অসুবিধা হবে না। এই টাকাটা আমার কাছে মনে হয় যে আপনাদের প্রত্যেকের কাছেই একটা ভেরি লেস অ্যামাউন্ট অফ মানি, ভেরি লিটিল অ্যামাউন্ট অফ মানি। আপনারা এই টাকাটা সবাই মনে হয় দিতে পারবেন, এমন দক্ষতা বা ক্ষমতা বা অ্যাবিলিটি সবার আছে, সক্ষমতা। আপনারা সবাই এই যে মাত্র 650 টাকার একটা কোর্স আমরা ইংরেজির উপর, ইংরেজি শিখবেন মাত্র 650 টাকা দিয়ে, স্পোকেন শিখবেন, মানে এখানে বুঝতে পারতেছেন, এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে এখানে এই যে স্পোকেন থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে ফ্রিতে, 1-to-1 সেমিনার, আপনাকে ধরে ধরে ইংরেজি শেখানো, আপনার সাথে আমি কনভারসেশন করব, সরাসরি কথা বলবো, আপনার মনের কথা আপনি আমাকে বলবেন, ঠিক আছে? তো সেইভাবেই আপনাদের জন্য আমরা এটা শুরু করেছি। তো আমরা এরপরে এই যে পরের প্রশ্নটায় চলে আসি। দেখেন এই প্রশ্নটা একটু উত্তর করে দেন তো, যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, যে ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার। সমাজ সেবা অধিদপ্তরে ফিল্ড সুপারভাইজার 2018 সালে একটা আসা প্রশ্ন। এটা দেখি আপনারা পারেন কিনা, দেখি আপনারা এই প্রশ্নটার সঠিক উত্তর করতে পারেন কিনা। আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে না আপনারা সবাই বুঝে গেছেন। আপনারা মনে হয় সবাই বুঝছেন যে এখন অ্যাডভার্টাইজমেন্ট হবে, তাই না? কিন্তু কেউ বোঝেন নাই যে স্যার এখনো আরো পড়াচ্ছেন বা আরো পড়াবেন। তাহলে আপনারা কিসের ভিতরে আছেন? ভুলের ভিতর আছেন, ভুলের রাজ্যে আছেন। ভয় নাই, ভুলের রাজ্যে যখন আপনি ভুলের রাজ্যে যখন আপনি কি হাবুডুবু খাচ্ছেন, তখনই কিন্তু আপনার সামনে আমরা হাজির হয়ে গেছি যে ভুল থেকে বের হয়ে আসেন, লেখাপড়া করেন। আমরা সবসময় শুধু অ্যাডভার্টাইজমেন্টই করি না, আমরা আপনাদের উপকারের জন্য, দেখেন আজকে হাজার হাজার প্রশ্ন সলভ করালাম। মানে কি বুঝতেছেন? এতগুলো প্রশ্ন সলভ করানোটাকে কেমন ভাবে দেখতেছেন আপনারা? এত সহজ বিষয় এটা? এত সহজ বিষয় না, ঠিক আছে? এতগুলো এতক্ষণ ধরে আমরা ক্লাস করালাম। তো দেখেন
যে ইফ উই হ্যাড এ বোট, আমরা মনে হয় সবাই বুঝছি যে হ্যাড আছে কিন্তু V3 নাই, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড মানে ওই পাশে অবশ্যই উড বা কুড প্লাস বেস ফর্ম। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই কি হলো, তো ভয় পেয়ে গেছি। আচ্ছা, এটা উড ক্রস, তাহলে উড ক্রস হবে। আচ্ছা, কারণ এখানে উড মেক আবার ক্রস দুইটা আছে পরপর, এই জন্য এটা হবে না। তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে ধরে নেন যে এটা যদি বলা হয়, এই প্রশ্নটার এটা যদি আমরা বলতে পারি যে দেখেন যে ইফ ইফ নিউ ইফ ইফ নিউ দ্য আনসার ইফ আই, এখানে ধরে নেন যে হবে ইফ আই নিউ দ্য আনসার আই ড্যাশ টেল ইউ, আই ড্যাশ টেল ইউ। তাহলে এটা যেহেতু নিউ আছে, V2 আছে, এটাও পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড মানেই ওই পাশে উড অথবা কুড প্লাস V0। তাহলে এখানে ক্যান হবে না, মাস্ট হবে না, আই উইল হবে না। আয়ের পরে ডি দেওয়া মানে হচ্ছে, আয়ের পরে ডি দেওয়া মানে হচ্ছে আয়ের পরে উড অথবা কুড অথবা হ্যাড, এই যে এইগুলো সবই হচ্ছে এটা দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, এটা দ্বারা বোঝানো হয়। সুতরাং দেখেন এখানে অনেকগুলো কিন্তু জিনিস আমরা লিখে ফেলছি। কি জিনিস লিখছি দেখেন, এই যে উড লিখছি, কুড লিখছি, হ্যাড লিখছি, এই আয়ের পরে এটা দ্বারা এগুলোই বোঝানো হয়। তো আমরা যেহেতু জানি এটা সেকেন্ড কন্ডিশনাল, উড বা কুড হবে, সুতরাং ওইখানে আই কুড বা আই উড টেল ইউ, এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আজকের যে আলোচনাটা, আজকে যে কন্ডিশনাল সেন্টেন্সটাকে যে একদম পানি পানি করে দেওয়া, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো? আর যদি এটা ভালো লেগে থাকে আপনারা সবাই একটু একটা কমেন্ট করবেন, জি স্যার ভালো লাগছে, এমন ক্লাসকে আপনারা আরো চান। যদি চান তাহলে আপনাদের বলবো যে আমরা কিন্তু থার্ড কন্ডিশনালে আজকে আর গেলাম না, জিরো কন্ডিশনাল আমরা আজকে কি কি ক্লিয়ার করছি বলেন তো? আজকে হচ্ছে জিরো, জিরো, ফার্স্ট, সেকেন্ড, এই তিনটা ক্লিয়ার করেছি, ক্লিয়ার ক্লিয়ার। এখন আপনারা একটু আমাকে বলবেন যে আসলে কি ক্লিয়ার হলো? আপনাদের কাছে কি পানি পানি লাগছে, পানি পানি হয়েছে? এখন এই এই তিনটা বিষয় পানি পানি হয়েছে? তাহলে আপনারা বলবেন জি স্যার আলহামদুলিল্লাহ, এখান থেকে প্রশ্ন আসলে পারবো। যদি পারবো তাহলে আমরা লিখি পারবো স্যার, পারবো, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে পারবো ইনশাআল্লাহ এটা লিখে কমেন্ট করেন। আর এমন ক্লাস যদি আপনারা ধারাবাহিকভাবে চান, একদম টপিক ওয়াইজ সুন্দর ক্লাস, আপনাদেরকে বলবো যে আমাদের অল জব প্লাস অল অ্যাডমিশনের জন্য যে বেসিক টু অ্যাডভান্স কোর্স, সম্পূর্ণ একটা নতুন ব্যাচ আমরা শুরু করতেছি। এই কোর্সে 37টার মধ্যে 28টা হয়েছে, মাশাআল্লাহ। জলি আক্তার, শোভা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এরকম ক্লাস আরো চাই। হ্যাঁ, আপনারা জানা এমন ক্লাস আরো চান, তাদের জন্য আমরা বলবো যে অবশ্যই আমরা এমন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন, দেখেন আমাদের যে কোর্সটা, আপনি কিন্তু একদম নতুন বছর উপলক্ষে 90% ছাড়ে, 90% ছাড়ে, যেখানে 7,500 টাকার কোর্স আপনি যদি আলাদা আলাদা ভাবে পড়তেন, দেখেন বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স 50টা ক্লাস, 50টা এক্সাম, মিনিমাম 3500 টাকার কোর্সে আপনার ভর্তি হতে হতো শুধু গ্রামার। এরপরে ইংলিশ লিটারেচার 5টা ক্লাস, তাহলে এক্সাম 1000 টাকা। ইংলিশ ভোকাবুলারি বা যেটাকে আমরা বলি কি মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্ট 5টা ক্লাস, 5টা এক্সাম, 1000 টাকা। আপনি স্পোকেন যদি করতে চান 15 প্রায় 30টা ক্লাস, সাপোর্ট সেশন, এইগুলা দিয়ে তো আপনাকে 3-4 হাজার টাকার নিচে আপনি কোথাও একটা স্পোকেন ক্লাস করতে পারবেন না। সুতরাং সব মিলায়ে 75+ যে ক্লাসটা আছে এইটার মূল্য হয় 7,500 টাকা। কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা যেহেতু নতুন একটা কোর্স লঞ্চ করতেছি, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভকামনা যে আপনারা যারা ইংরেজিতে দুর্বল আছেন, মাত্র 650 টাকা দিয়ে যদি 4 মাসে ইনশাআল্লাহ আপনি ইংরেজি শিখতে চান, তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন। ঠিক আছে? কুদ্দুস আলী স্যার, একটা কোশ্চেন ছিল, বলবো? লিটন ভাই, হ্যাঁ অবশ্যই বলবেন ভাই, বলেন, কোনো অসুবিধা নাই। আপনার যে কোশ্চেন আছে বলেন। অবশ্যই আমাদের টিউটোরিয়ালের সাথে থাকবেন। যারা ভর্তি হতে চান, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন, ভর্তি হতে
চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভর্তি হন, আপনি উপকার পাবেন। স্যার ঘুম থেকে ওঠে, আচ্ছা আপনি অবশ্যই উপকৃত হবেন, বলে ফেলেন। হ্যাঁ বলেন, পারবো ইনশাআল্লাহ। তো এই যে দেখেন আপনারা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে 0131046747 এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, এখানে আপনারা কি করতে পারেন, সেন্ড মানি করবেন। আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। শেয়ার ডান। হ্যাঁ, তো যারা শেয়ার করেন নাই তারা শেয়ার করে দিবেন, আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। কারো কিছু যদি জানার থাকে কোর্স বিষয়ে জানবেন, আমি কিন্তু আপনাদেরকে এই কোর্সটা করাবো। আমি সাথে থেকে যদি আপনাদেরকে স্পোকেন করাই, আমার মনে হয় আমি যখন ইংরেজি বলি আপনারা বুঝতে পারেন না, when I speak English can't you understand, because I am a very common general speaker. I don't have any ego, I don't have any standard and very native pronunciation or the hard vocabularies are used by Mr. Din Islam. I always tried the very easiest way, comfortable way for making you understand what I am saying. English just a language, just take it in this way, do not take it otherwise. এটা একটা ভাষা, আপনি কাউকে কিছু বোঝাতে চাচ্ছেন, আপনার প্রফিসিয়েন্সি, আপনি এমন ইংরেজি বললেন কেউ বুঝলো না, তাহলে ইউ আর নেভার বিং এ গুড স্পিকার। আপনি কখনোই তাহলে কি না, একটা ভালো বক্তা না। ঠিক আছে, আপনি যদি কি করতে চান, সত্যিকার অর্থে ইংরেজির একজন ভালো বক্তা হতে চান, আপনাকে ইজিলি ইংরেজি শিখতে হবে, একদম সহজ উপায়ে। যখন আমি বলবো আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তখনই আমি বলবো যে আমি একজন ভালো বক্তা, কারণ আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আই এম অ্যান স্পিকার, মাই টাস্ক ইজ টু কনভিন্স ইউ, মাই টাস্ক অ্যাজ এ টিচার ইজ টু টিচ ইউ। I am teaching the lesson, but you are not getting my point. I never be a good teacher. That's why, of course, we have to follow the very common, but very easy, comfortable structure. And I am here to support you. I am here to give the idea. I am here to provide the structures of common question and common answer pattern. তো আমার সাথে থেকে আপনারা ইংরেজি যদি শিখতে না পারেন, বড় বড় কোচিং এ ভর্তি হয়ে শিখতে পারবেন না, সেটাও পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায়। এত কিছু সুযোগ আপনারা অবশ্যই মিস করবেন না। যারা ভর্তি হতে চান, অনেক সহজেই বুঝতে পারি স্যার, আলহামদুলিল্লাহ, নাইস ক্লাস, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। শেয়ার ডান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভ কামনা। আর শেয়ার করবো না, আচ্ছা ঠিক আছে। লিটন ভাই, আর শেয়ার করবো না স্যার। কেন স্যার, কি হয়েছে, আপনি আর শেয়ার করবেন না কেন, কোনো অসুবিধা ভাই? আপনি আপনাকে শেয়ার করা নিয়ে কি কেউ কোনো কিছু বলেছে? তো সবাই ভালো থাকবেন, আপনার কি হয়েছে আপনি ইনবক্সে জানাবেন, দেখি কি সমস্যা হয়েছে। অবশ্যই শেয়ার করবেন, কোনো রাগ অভিমান করবেন না। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের কোর্সে অ্যাডভান্স ওয়েলকাম সবাইকে। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করবেন। খোদা হাফেজ, শুভরাত্রি সবাইকে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না।